এই ফোল্ডারে যান আপনি। ও আমার স্ক্রিনে বন্ধ আছে। ফোল্ডার খুব সহজে বুঝতে পারবেন, জাস্ট এখানে আপনি ইন্সপেক্ট এলিমেন্ট করেন, সিএসএস এর কত নম্বর লাইনে আছে আপনি বুঝতে পারবেন। এই যে এখানে তাই না, এখানে আপনি জাস্ট ফর এখানে কানেক্ট করেন প্রথম। এখানে সিএসএসটা কি এখনো পাইছে? ডাইরেক্ট তো কানেক্ট হয়নি। এখানে এটা খুঁজে বের করেন আগে এটিএম, এই যে লোগোটা তাই না, এখানে দেখেন। আরে আবার কোথায় গেছে, চলে যাচ্ছে লিঙ্কে আপনার মতো, মানে লিঙ্ক বসানো হয়েছে তো এই জন্য চলে যাচ্ছে। হেডারের মধ্যে আছে তাই না, এটা এটা বোর্ডের ভেতর দেখি, বোর্ডের ভেতরে হেডার, হেডারের মধ্যে এই যে লোগো ক্লাসটায় ধরা আছে। এই যে এটা কোথায় আছে, স্টাইল ডট সিএসএস এর 53 নম্বর লাইন এটা ডিজাইন করা আছে, ঠিক আছে। স্টাইল ডট সিএসএস এর 53 নম্বর লাইন। এই যে কালার এটা দেওয়া হয়েছে এখানে, এই যে এরকম সিএসএস করা। এখানে দেখেন এই যে কালার দেওয়া আছে এটা, এই যে এইসন হোভার কালার কোনটা, এখানে সবকিছু দেওয়া আছে, ঠিক আছে। আপনি এখান থেকেও সিএসএস করতে পারেন। অন্যরকম হয়ে গেল দেখি। আপনি এখান থেকেও সিএসএসটা করতে পারেন, যদি ইন্সপেক্ট এলিমেন্ট করে আপনি সিএসএস করে এগুলো দেখা যায়। এই যে লোগো না, এই লোগোর এখানে কালারটা এখানে বডি থেকে আসতেছে। এখানে দেখেন হাইটটা পাচ্ছে, ঠিক আছে। লোগোটা ডিবির ভিতর কাজ করছে, আমি আর একটু ভিতরে যেতে হবে। এই যে এইসন, এই যে এইসনের ডিজাইন এই করা আছে। এখানে কালারটা দিছে কই যে বডি কালার, আচ্ছা এখানে লেটার স্পেসিং এখন মনে হয় কাজ করেনি তাই না। এর ভিতরে কি কি লেখা আছে, এলইডিপি তাই না। এই যে এইখানে করা, এই সিএসএসটা এখানে করা। এখন আপনাকে এবার এই ডিবির ভিতর ঢুকতে হবে, এখানে কি কি করা আছে এখানে সবকিছু আপনি পাবেন। এই যে কালার, এই সনের ভিতরেই থাকার কথা। এই যে এই সন এটার ভিতর থাকার কথা, এটাই তো নাকি। জাস্ট ওখানে যেটা আছে মানে সিএসএসটা এখানে আছে আর কি, এর ভিতরেই। এখন এটা ক্যাশ ফাইল ধরছে, এই জন্য হয়তো সমস্যা করছে। জাস্ট ফর ওখানে ক্যাশ ফাইল ডিলিট করে আপনি এগুলো সব চেক করতে পারবেন। সরাসরি কাজ করছে না দেখি এগুলো আর কি। এখানে সিএসএস এর লাইনে ক্লিক করে এখানে 60 নম্বর লাইনে আছে, জাস্ট পরে লাইনটা আগে বের করতে হয়। এখন অনেকগুলো আছে এখানে, এজন্য হয়তো সমস্যা করছে। এই সনের ভিতরে স্মল তাই না, স্মলের ভিতরে আছে হলো এলইডিপি। তো এইখানের কালারটাই পাচ্ছে সম্ভবত, কিন্তু এইখানে কাজ করতে দেরি আছে। এবং সিএসএস করা আছে এখানে, চলে যাওয়ার কথা কালারটা, কিন্তু এটা যায় না দেখি।
সম্ভবত এখানে সিএসএসটা ধরে আছে, ঠিক আছে। এখানে ক্যাশ ফাইলটা ডিলিট করার পরে এগুলো কাজ করবে। আর আপনি এখানে সিএসএস গুলো দেখে এগুলো আপনি করতে পারবেন। যদি না পারেন তাহলে আমি কালকে দেখাই দেবো, সমস্যা। মানে এদের সিএসএস এর ভিতরে ডিজাইনটা করা আছে, আমরা তো জাস্ট ফর ডাইনামিক করেছি, ঠিক আছে, কিন্তু আমরা তো কোনো ডিজাইন করিনি, এগুলো বিষয় করব। সেটা হলো আমাদের এই যে লিঙ্ক যেগুলো আছে এগুলো সব আমরা রেজিস্ট্রেশন করব, ঠিক আছে। মানে এখানে যে স্টাইল আছে এগুলো আমাদের সব রেজিস্ট্রেশন করতে হবে। যেমন এখানে প্রথম যেটা আছে, আমরা এখানে লিঙ্কগুলো ব্যবহার করেছি, যেমন এক লাইনে আসলে ভালো হতো, তাই লাইনগুলো সব নিচে নিচে আসছে, ছোট করলে মনে হয়। এখানে প্রথম যেটা আছে এই যে PHP get template directory URI, এখানে জাস্ট ফর এ স্টাইল শিটটা প্রথমে আসে, তাই না, style.css। তো আমরা এখন যেটা করব, এই লিঙ্কগুলো আমরা জাস্ট ফর আমাদের function.php তে রেজিস্ট্রেশন করব। তো এগুলো প্রথমে আমরা রেজিস্ট্রেশন করে নেই। জাস্ট ফর এখানে এর জন্য একটা আমাদের হুক ব্যবহার করতে হবে, একটা অ্যাকশন হুক আমাদের ব্যবহার করা লাগবে। আচ্ছা, তাহলে এখানে আমরা function.php তে জাস্ট এই ব্র্যাকেটের পরে আর কি, এখানে আমরা আরেকটা হুক নেব, অ্যাডেড অ্যাকশন। অনেক কিছু এসে গেছে। অ্যাড অ্যাকশনের 4টে প্যারামিটার আছে, এখানে আপনার প্রয়োজন মতো প্যারামিটার আপনি নেবেন, যেগুলো আপনার দরকার। তো এখানে আমরা যে হুকটা ব্যবহার করব সেটা হলো এই হুকটা, যে এখানে ইনকিউ স্ক্রিপ্ট, ঠিক আছে, এটা আমরা ব্যবহার করব। wp ইনকিউ স্ক্রিপ্ট, এটার কাজ হলো আপনি স্টাইল বা জেএস আপনি যুক্ত করতে পারবেন এই হুকটা ব্যবহার করে। তো আমরা জাস্ট এটা ব্যবহার করি। আর আমরা এই হুকটা কাজ করার জন্য এখানে একটা ফাংশন আমাদের পরে বানাতে হবে, আর সেই ফাংশনের নামটা এখানে হবে। এই নামটা দিয়ে এই হুকের সাথে যুক্ত হবে আপনি যে লিঙ্কগুলো এখানে যুক্ত করাবেন। তো আমরা জাস্ট পর এই ফাংশনটার নাম দিচ্ছি স্টাইল, STYLE আন্ডারস্কোর অ্যাডেড, এরকম একটা নাম আমরা দিচ্ছি। দেওয়ার পরে জাস্ট পর আমরা এখানে সেমিকোলন শেষ করব। আপনি এই হুকটা ইচ্ছাকুলের পরেও যুক্ত করতে পারেন, সমস্যা নেই। আর এখানে আপনাকে একটা ফাংশন বানাতে হবে, ঠিক এখানে যেমন একটা ফাংশন আপনি বানাইছেন এরকম এখানেও একটা ফাংশন বানাইতে হবে। ফাংশন এখন এখানে প্যারেনথেসিস হবে, এন্ড ফাংশনের কাজগুলো আপনাকে এখানে বলে দিতে হবে। স্যার এখানে কিভাবে যুক্ত হয় সেটা দেখেন। এখানে সাধারণত 4টা প্যারামিটার থাকে। wp ইনকিউ স্ক্রিপ্ট না, এখানে এসে আমি আর একটা পেজে যাই, এখানে অবশ্য বেশি দেখছি না। ব্যবহার করেছি wp ইনকিউ স্ক্রিপ্ট, এই হুকটা ব্যবহার করে আপনি দুই ধরনের লিঙ্ক ডাইনামিক করতে পারবেন, একটা হলো সিএসএস এবং জেএস। তা যদি আপনি সিএসএস ব্যবহার করেন তাহলে আপনাকে এই হুকটা ব্যবহার করতে হবে, জাস্ট wp ইনকিউ স্টাইল, এই হুকটা আপনাকে ব্যবহার করতে হবে। তো জাস্ট ফর আমি এটুকু কপি করছি, wp ইনকিউ স্টাইল। এবার এখানে একটা বিষয় দেখেন, এখানে এর ভিতর 4টা প্যারামিটার হবে, 1টা 2টা 3টা 5টা প্যারামিটার হবে, ঠিক আছে। তো এখানে একটা হলো অপশনাল। তো এখানে প্যারামিটার গুলো দেখেন, যে প্রথম যেটা আছে হ্যান্ডেল, এখানে প্রথম এটার নাম হলো, এখানে দেওয়া আছে যে স্ট্রিং হ্যান্ডেল, এটা স্ট্রিং, কিন্তু সবগুলো স্ট্রিং। আর স্ট্রিং মানে প্যারামিটার গুলো আপনাকে কোটেশনের মধ্যে রাখতে হবে। তো প্রথমটা আপনি কি ব্যবহার করবেন, প্রথমটা আপনাকে ব্যবহার করতে হবে
রিকোয়ার্ড নেম মানে শুড বি ইউনিক। এখানে যে স্টাইলটার যে নাম দেবেন আপনি, আপনার ধরেন যে এখানে আমাদের 3-4টে স্টাইল আছে। ধরেন যে আমাদের একটা আছে কি স্টাইল ডট সিএসএস, আলাদা, কিন্তু আরেকটা আছে দেখেন যে কয়েন স্লাইডার ডট সিএসএস। তো এরকম একটা আলাদা আলাদা প্রত্যেকটার আলাদা নাম হবে। এখানে যদিও নাম দিতে হবে, কিন্তু 4টে প্যারামিটার আপনি নেবেন। তাই এখানে প্যারামিটারগুলোর প্রথমটাই, এখানে প্রথম প্যারামিটারে আমার কি লিখতে হবে, প্রথম প্যারামিটার একটা ইউনিক নাম লিখতে হবে। সে নামটা একটার সাথে আরেকটা মিক্স হবে না, ঠিক আছে? নামটা কি রিকোয়ার্ড, আপনাকে অবশ্য লিখতে হবে। আচ্ছা, তাহলে এখানে আমরা প্রথম একটা নাম দেই, যেহেতু প্রথম আমরা যুক্ত করতে চাচ্ছি এখানে কোনটা, প্রথম আমরা যুক্ত করতে চাচ্ছি এই যে স্টাইল। তাই এখানে আমরা জাস্ট একটা নাম এখানে দিতে পারি যে স্টাইল বলে বা স্টাইল সিএসএস বলে, এখানে আমরা একটা নাম লিখতে পারি। তা জাস্ট আমাদের মনে রাখার সুবিধার্থে প্রথমটা আমরা এখানে যেহেতু স্ট্রিং, তাই এখানে এরকম লিখে রাখি যে স্টাইল নেম, যে প্রথম আমরা নাম দেবো কি যে স্টাইল নেম, এরকম একটা আমরা যুক্ত করলাম। দেওয়ার পরে একটার পরে আরেকটা প্যারামিটার দেওয়ার সময় কমা দিতে হবে। যে দ্বিতীয় প্যারামিটার আমাদের কি লিখতে হবে, দ্বিতীয় প্যারামিটারে যদি আমরা দেখি তাহলে এখানে সোর্স লিখতে হবে, মানে আপনার লিঙ্কটার সোর্স আপনাকে দিতে হবে যে কোথা থেকে লিঙ্কটা পাবে, ঠিক আছে? তাই এখানে আমরা লিঙ্কটা দিয়ে দিই, যে এখানে আমাদের লিঙ্ক যেটা আছে সেই লিঙ্কটা এখানে দিয়ে দিতে হবে। আচ্ছা, তবে লিঙ্কগুলো দেওয়ার জন্য আবার কিছু পদ্ধতি আপনাকে গ্রহণ করতে হবে। তাহলে এখানে দেখেন প্যারামিটার এখানে কত আছে, 1 2 3 5টা প্যারামিটার, তাই না? ডব্লিউপি ইনক্রিজড হলে এখানে 5টা প্যারামিটার। এবার আপনাকে লিখতে হবে আবার ঠিক এইভাবে, এখানে আছে এই যে গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, এরকম ভাবে লিখতে হবে। লেখার পরে এখানে আপনার যুক্ত করতে হবে। কিন্তু প্রথম যে স্টাইল শিট যেটা যুক্ত হয় মানে স্টাইল ডট সিএসএস, স্টাইল ডট সিএসএস বলতে সাধারণভাবে আমরা যখন আমরা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপ করা শুরু করছি তখন আমাদের ফোল্ডারের ভিতরে একটা স্টাইল শিট, যেখানে আমরা কোনো কিছু লিখিনি এক প্রকার, এখানে কিছুই লেখা আছে। তারপরে এটা মানে ওয়ার্ডপ্রেসের একটা ডিফল্ট মানে স্টাইল শিট আপনাকে করতে হবে। এর ভিতরে সাধারণভাবে আমরা কি লিখি, মানে আমাদের থিম নেম, থিম ডিসক্রিপশন, থিম সম্পর্কে একটা বর্ণনা রেখে এখানে ইচ্ছা করলে আমরা স্টাইল করতে পারবো, কিন্তু এটা আমরা স্টাইল করি না। তো আপনি ইচ্ছা করলে করতে পারবেন। এই স্টাইলটা ডিফল্টভাবে যুক্ত করার জন্য একটা মানে ডিফল্টস একটা লিঙ্ক আছে, সেটা হলো যে গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, এরকম একটা আপনাকে যুক্ত করতে হবে অন্যগুলোর ক্ষেত্রে। আর এটার জন্য আপনাকে যুক্ত করতে হবে গেট স্টাইল শিট ইউআরআই। তাহলে আমরা জাস্ট প্রথম আগে এই স্টাইল শিটটা যুক্ত করে নেব। এই স্টাইল শিটটা আমাদের ফাংশনে আমরা ব্যবহার করব। তাহলে এখানে এই দ্বিতীয় প্যারামিটারে কি, এখানে দেখেন সোর্স দেওয়া হয়েছে, মানে দ্বিতীয় প্যারামিটারে এখানে কি দেওয়া আছে, এখানে সবগুলো এখানে বর্ণনায় দেওয়া আছে। আপনি লিঙ্কটা মনে রাখবেন যে এখানে দেখেন যে বর্ণনা দেওয়া আছে দ্বিতীয় প্যারামিটারে এসআরসি, ফুল ইউআরএল অফ দ্য স্টাইল শিট। স্টাইল শিটের কি করতে হবে, ইউআরএল দিতে হবে। path of the style sheet relative to the WordPress root directory, মানে জাস্ট পরে এখানে আপনাকে ইউআরআইটা দিতে হবে, মানে লিঙ্কটা দিতে হবে যে আপনার কোন লিঙ্কে আপনার স্টাইল শিটটা আছে। অর্থাৎ এখানে হ্যান্ডেল এই প্যারামিটার দ্বারা আমাদের কাজ হয়ে গেছে। এখানে এরপরে আমরা কি লিখবো, এসআরসি, এটা আমরা যুক্ত করব। তাহলে এখানে আমরা কি লিখবো, গেট স্টাইল শিট, মানে অন্যগুলোর ক্ষেত্রে আমাদের লিখতে হবে গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, ঠিক আছে? কিন্তু এখানে আমাদের কি লিখতে হবে, প্রথমটাই মানে প্রথম স্টাইল শিট, মানে এই সিএসএসটা শুধু যুক্ত করার জন্য আপনার একটা আলাদা পাওয়ার দেওয়া হয়েছে, যার কারণে আপনি সংক্ষেপে লিখতে পারেন যে গেট স্টাইল শিট ইউআরআই। তাহলে আমরা এটা লিখি গেট স্টাইল শিট, গেট আন্ডারস্কোর STYLE স্টাইল শিট, SHEET শিট আন্ডারস্কোর URI।
হ্যাঁ, সেখানে কিছু বিষয় দেখেন, যে এখানে সোর্স যেগুলো লিখছে আমরা এখানে মানে এই হুকটা ব্যবহার করে আপনি সিএসএস এবং জেএস রেজিস্ট্রেশন করতে পারবেন, যেগুলো আপনার এখান থেকে ফাংশন ডট পিএসপি থেকে কাজ করবে। তো এখানে প্রথম যে আমাদের স্টাইলটা যদি আপনি সিএসএস যুক্ত করেন তাহলে এখানে ক্লিক করতে হবে ডব্লিউপিএনকিউ স্টাইল। এজন্য আমরা এখানে ডব্লিউপিএনকিউ স্টাইল লিখছি। আর এখানে কিন্তু আমাদের একটা বিষয় ভুল এখন আছে। জাস্ট ফর আমাদের যদি রিলোড দেয় তাহলে দেখেন যে কি রেজাল্ট দেখাচ্ছে সেটা দেখেন। জাস্ট ফর আমি রিলোড দিলাম, এখানে দেখেন ভুল আছে। ভুলটা কোথায় বলেন তো দেখি। ভুলটা এখানে ফাংশন স্টাইল, এখানে একটা ভুল আমাদের আছে। যেমন একটা ফাংশন ব্যবহার করলে অবশ্য নাম দিতে হয়, এখানে আমাদের এই যে ফাংশনের নামটা এখানে দিতে হবে, স্টাইল অ্যাড, এই নামটা আমাদের এখানে দিতে হবে। তাহলে ফাংশনের নামটা আমরা অ্যাড করলাম। এখন যদি আমরা এখানে রিলোড দেই, সে এখন ঠিক আছে। এখন আমরা দেখব যে এই স্টাইল ডট সিএসএস এটা কিন্তু আমাদের আগে লিঙ্ক করার দরকার হয়নি, লিঙ্ক করা এটা লাগছিল না, কেননা এখানে আমরা কোনো সিএসএস করিনি। আমাদের সিএসএস গুলো মূলত সব এর ভিতর করা আছে, অ্যাসিস্টের ভিতরে। অ্যাসিস্টের ভিতর সিএস এর ভিতর, সিএসএস এর ভিতরে আমাদের এই দুইটা সিএসএস করা। এখানেও নাম দেওয়া হলো স্টাইল ডট সিএসএস, ঠিক আছে। এখানে একটা নাম দিয়ে দিয়েছে স্টাইল ডট সিএসএস, আবার এখানেও আছে স্টাইল ডট সিএসএস। এখন এই সিএসএসটা যখন রেজিস্ট্রেশন করা হবে তখন কিন্তু এই ফোল্ডার থেকে লিঙ্ক হবে, আর এই সিএসএসটা ডাইরেক্ট এখান থেকে লিঙ্ক হবে। তা আমরা যদি এখন এটা দেখি যে আমাদের ফাইলটা লিঙ্ক হয়েছে কিনা, তো জাস্ট ফর আমরা এখন সেভ তো করেছি। এখন এখানে জাস্ট ফর আমরা ভিউ পেজ সোর্সে যাই রিলোড দিয়ে। জাস্ট আমরা এখানে ভিউ পেজ সোর্সে যাই যে আমাদের স্টাইল শিট আইছে কিনা। যদি আমাদের লিঙ্কটা কাজ করে তাহলে কি হবে, স্টাইল শিট নামে আসবে, তাই না? আচ্ছা, তার আগে এগুলো খুঁজে বের করার একটি সিস্টেম রয়েছে। যদি আপনার এটা অ্যাড হয় তাহলে জাস্ট ফর আপনি এই নামটা দিয়ে সার্চ করলে হবে। এখানে যে নামটা দিয়েছেন এর সাথে একটা আইডি যুক্ত হয়ে যাবে। স্টাইল ডট স্টাইল নেমের সাথে কি হবে, একটা আইডি যুক্ত হবে। তা ভিউ পেজ সোর্সে যদি আমরা ফাইন্ড করি এখানে যে এটা যুক্ত হয় কিনা, জাস্ট ফর এখানে কন্ট্রোল এফ দিয়ে নামটা আমরা দিই। এই দেখেন এখানে যুক্ত হয়েছে কি স্টাইল নেম সিএসএস, তাই না? তো এটা তো লোকাল হোস্ট থেকে মনে হয় আমরা যুক্ত করেছি সেইটাই। জাস্ট ফর এখানে দেখি কয়টা আছে। এখানে সিম্পল একটা ফাইল একটাই আছে দেখি। তা এখানে যদি আমরা ক্লিক করে যদি টেক্সট আসে তাহলে এই যে টেক্সট দেখেন এখানে চলে আসছে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু আমাদের ফাংশন ডট পিএসপি থেকে লিঙ্ক হয়ে গেছে। ধরেন আমি এটা চেঞ্জ করে দিই, ধরেন এখানে আমি টেক্সটের সাথে নিউ যুক্ত করে দিলাম, ঠিক আছে। এটা চেঞ্জ হচ্ছে কিনা, এখানে সিএসএস করলে যেহেতু আমাদের লিঙ্কটা কাজ করছে এখানে কিন্তু কাজ করবে। ধরেন আমরা এটা যে রিলোড দেই তাহলে দেখেন টেক্সট নিউ, তাহলে কি বোঝা গেল, তাহলে আমাদের যে স্টাইল ডট সিএসএস অর্থাৎ এখানে আমরা যে লিঙ্কটা করছি সেটা কিন্তু এখানে কাজ করছে। তো ঠিক একইভাবে আমাদের এই যে ডিফল্ট যে সিএসএসটা আছে ঠিক একইভাবে আমাদের এই লিঙ্কগুলো ফাংশন ডট পিএসপিতে আমরা অ্যাড করে দেব। সবগুলো এখানে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে ফাংশন ডট পিএসপিতে। তো ফাংশন ডট পিএসপিতে রেজিস্ট্রেশন করা কঠিন কোনো বিষয় না। জাস্ট ফর এই লাইনটা আমরা যতগুলো সিএসএস অ্যাড করবো সব এই সিস্টেমে অ্যাড করতে হবে। তা আবার আমি এই লাইনটা কপি করে নিচ্ছি। আর প্রথমটার জন্য আপনাকে ডিপেন্ডেন্সি প্যারামিটার এগুলো দেওয়া লাগবে না, কিন্তু এর পরেরগুলোই দিতে হবে। তাহলে দ্বিতীয় আমি কোনটা যুক্ত করতে চাচ্ছি, দ্বিতীয় আমি এখানে যুক্ত করতে চাচ্ছি। এখানে দেখেন যে আমাদের যে ইন্ডেক্স ডট পিএসপিতে যে ফাইলগুলো আছে এখানে সব সিএসএস এবং জেএসএস গুলো আপনাকে যুক্ত করতে হবে। এখন দেখেন এই যে স্টাইল ডট সিএসএস আছে এটা যদি আমি বাদ দেই, ধরেন এটা তো সিএসএস ফোল্ডারের মধ্যে, এটা দেখেন এখন আমি বাদ দেই, একটা এস বাদ দিলাম, দিলে এখন তো আমার দ্বারা ডিজাইন পাবে না। এখন যদি আমি রিলোড দেই এখন কিন্তু ডিজাইন অনেক চলে গেছে। তার কারণ কি এখানে সিএসএসটা পাচ্ছে না। তা এখন আমার কি করতে হবে, এই যে সিএসএসটা আছে এই সিএসএসটা আমাকে ফাংশন ডট পিএসপির ভিতরে ফিল আপ করতে হবে। আমরা জাস্ট এটা করব। তার জন্য আমরা প্রথম যেটা করব
সেটা হলো আমরা প্রথম এখানে কি করতে হবে, আমাদের একটা লিঙ্ক দিতে হবে। কোথায়? নেম লিঙ্ক না, মানে এই স্টাইল নেম যেমন নাম দিছি এরকম একটা নেম এখানে দিতে হবে। তো এইটার নাম আমরা স্টাইল সিএসএস লিখি, স্টাইল সিএসএস এই নাম। আচ্ছা, এবার এইখানে কিন্তু আর গেট স্টাইল শিট ইউআরআই লিখলে হবে না, এখানে কি লিখতে হবে, গেট টেমপ্লেট ডিরেক্টর ইউআরআই। ঠিক আছে, এখানে আমরা কি লিখবো, গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই। তো আমরা সেটা লিখি, জাস্ট এখানে আমরা কি ব্যবহার করব, তাহলে গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, তাহলে এটা ব্যবহার করি। টেমপ্লেট প্লেট আন্ডারস্কোর ডিরেক্টরি DIRECTORI ডিরেক্টরি ইউআরআই। সেই ফাংশনটা আমরা একটু সার্চ করে দেখি। ও এটা অবশ্য স্ট্রিং এর ভিতরে লিখতে হবে নাকি, গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই। তা যেহেতু এটা ফাংশন, এখানে এটা সমস্যা করছে মনে আছে। আচ্ছা, এই পর্যন্ত ঠিক আছে তাই না, গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই। তো আমরা লিঙ্কটা একটু দেখে যে আমাদের এটা ঠিক আছে কিনা, জাস্ট ফাংশনটা লিখে আমরা একটু সার্চ করে এখানে গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই এটা কিভাবে ব্যবহার করেছে আমাদের অ্যাড করতে হবে। যে এখানে আমরা গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই এই ফাংশনটা ব্যবহার করছি, এরপরে আপনাকে ডট দিতে হবে, দিয়ে এটা কানেক্ট করতে হবে। ঠিক আছে, তা দিয়ে এটা জাস্ট ফর আমরা এখানে কি করব, একটা ডট দিয়ে দেবো এরপরে, তাই না। তারপর ডট দিয়ে দেই, দেওয়ার পরে এখানে কি আছে, এখানে জাস্ট ফর লিঙ্কগুলো কিন্তু আপনাকে দিতে হবে। লিঙ্ক বলতে আপনার এইখানে দেখেন একটা লিঙ্ক আছে, index.php তে একটা লিঙ্ক এখানে ব্যবহার করেছেন না, এই লিঙ্কটা ওখানে জাস্ট অ্যাড করতে হবে। এখানে কি ব্যবহার করেছেন আপনি, যে অ্যাসেস্ট, এই অ্যাসেস্ট থেকে style.css এইটুকু আপনাকে নিয়ে আপনি এটা ব্যবহার করবেন কোথায়, এই function.php। এখানে আপনি এখানে কি কমা দিতে হবে, তাই না, এই যে স্ট্রিং এর মতো এখানে ব্যবহার করতে হবে। তাহলে আমরা এটা ব্যবহার করি ঠিক এরকম ভাবে, স্ট্রিং আকারে দিতে হবে এটা। তাহলে আমরা এটা কোথায় ব্যবহার করব, এখানে আমরা ডাবল কোটেশন ব্যবহার করব, এর ভিতরে আমরা এটা অ্যাড করে দেব, assest css style.css। লিঙ্কটা আমরা পাচ্ছি হলো আমাদের এই যে মেন লিঙ্ক, তো আমাদের এই লিঙ্কে তো আমাদের পাইছে আগে, আর এখন আর আমাদের এই PHP ইকো গেট টেমপ্লেট লিখতে হচ্ছে না বারবার, এখানে সব এই লিঙ্কটা দেখবেন যে ওখান থেকে পেয়ে যাবে, এটা ডাইনামিক হয়ে যাবে। তা আমরা এখন যেটা করব সেটা হলো, যদি আমরা এখানে করি, এখানে আরো কয়েকটা প্যারামিটার আপনাকে ব্যবহার করতে হবে। একটা হলো প্যারামিটারগুলো কি কি কাজ, এখানে তো ডেসক্রিপশনে আছে। এখানে প্রথম এই যে src তে আমার এইগুলো লিখতে আছে, src তে অপশনাল ফুল ইউআরএলটা আপনাকে দিতে আসছে। ঠিক আছে, এটা দেওয়ার সিস্টেমটা আপনাকে এভাবে দিতে হবে। জাস্ট ফর প্রথম একটা আপনি ফাংশন নেবেন যে গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, এই ডিরেক্টরি ইউআরআই এর মাধ্যমে আমরা রুট, এখানে তো বলে দিচ্ছে না যে রুট ডিরেক্টরি কোথায় জানেন, এই যে ফুল ইউআরএল, এই যে বলছে যে দেখেন রুট ডিরেক্টরি বলে, এখানে দেখেন কোন জায়গা আছে, পাথ অফ দি স্টাইল শিট রিলেটিভ অফ দ্য ওয়ার্ডপ্রেস রুট ডিরেক্টরি। তো এইটা আমরা যখন প্রথম যে থিম ডেভেলপ করেছি তার সেখানে তো আপনাদের দেখানো হয়েছে যে গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই এইটাতে কোথায় যায়, গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই আমার এই যে থিম ডেভেলপমেন্ট ব্যাচ 7 পর্যন্ত কিন্তু চলে যাচ্ছে। আর থিম ডেভেলপমেন্ট ব্যাচ 7 পরে চলে যাওয়ার পরে আমাদের ঠিক এরকম লিঙ্ক দিয়ে তো আমরা কাজ করছি, তাই না। এই যে আমরা যদি index.php তে যাই, এই যে এখানে আমরা তো গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই এইটুকু দিছি কিসের জন্য, কোথায় জানো, এখানে এই যে PHP ইকো এখানে ইকো দেওয়া লাগবে না, এখানে এটা function.php তে ইকো আপনাকে করা লাগবে না। এখানে গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই এইটার মানে কি, আপনাকে LADB ব্যাচ 7 পর্যন্ত রুট ডিরেক্টরিতে কিন্তু চলে যাচ্ছে। এবং ওর পরে এই যে আমরা PHP দিয়ে যে স্ল্যাশ ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আমাদের ফোল্ডারটা আছে অ্যাসিস্টের মধ্যে থিম ডেভেলপমেন্ট ব্যাচ 7
এই ইউআরআই পর্যন্ত হলো থিম ডেভেলপমেন্ট ব্যাচ 7। এরপরে অ্যাসিস্টের ভিতরে একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারে গেল। অ্যাসিস্টের ভিতর সিএসএস নামে একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারের ভিতরে আছে। সিএসএস এর পরে স্টাইল ডট সিএসএস নামে একটা ফোল্ডার আছে, ওই ফোল্ডার থেকে আমাদের ফাইলটা কাজ করবে। তো এখানে আমরা এই জন্য এভাবে বুঝাচ্ছি যে এই প্রথমে ফাংশনটা ব্যবহার করছি, এর সাথে পিএসপিতে যোগ করার জন্য ডট ব্যবহার করা হয়, যুক্ত করার জন্য। এটি এর সাথে যুক্ত আছে, এই ফাংশনটার সাথে, এই যে ফাংশনটা আছে এই ফাংশনের সাথে এই লিঙ্কটা কিন্তু অ্যাড হচ্ছে, এ হলো বিষয়। যেমন জাভাস্ক্রিপ্টে আমরা ডট দিয়ে যুক্ত করেছি বা প্লাস দিয়ে আমরা কনকেটেশন করেছি, জাভাস্ক্রিপ্টে ডট বলছি, প্লাস দিয়ে আমরা কনকেটেশন করছিলাম জাভাস্ক্রিপ্টে। তো এখানে পিএসপিতে দুটো বিষয়ের সাথে কানেক্ট করার জন্য ডট দেওয়া হয়, তাই এখানে সেই হিসেবে ডট দেওয়া আছে। তা ডট দেওয়ার পরে আমরা এই যে লিঙ্ক, যেটা আমাদের লিঙ্ক ছিল, এই লিঙ্কটা আমরা এখানে অ্যাড করে দিছি, এ হলো বিষয়। এরপরে আমাদের আরও দুটো প্যারামিটার দিতে হবে, এটা হলো অ্যারে নিতে হবে একটা, আর একটা হলো ভার্সন। এটা হলো ভার্সনের নাম, যে আমরা সিএসএসটা কোন ভার্সনের আছে, ভার্সন তো আমরা সিএসএস থেকে পাবো। তো আমরা জাস্ট এই দুটো প্যারামিটার এখানে, অ্যারে যেহেতু অ্যারে তার আমরা স্ট্রিং এর ভিতর লেখা লাগে না, তো আমরা জাস্ট এই দুটো প্যারামিটার এখানে আমরা অ্যাড করে দেই। জাস্ট এই লিঙ্কগুলোতে এইচটিএমএল, আর এইচটিএমএল পিএসপিতে স্ট্রিং হিসেবে ধরা হয়, এই কারণে এইচটিএমএল এর ভেতর স্ট্রিং তো আপনাদের বোঝানো হয়েছে যে স্ট্রিং ডেটা কোনগুলো। তো জাস্ট ফর স্ট্রিং ডেটাগুলো আপনাকে কি করতে হবে, কোটেশনের মধ্যে লিখতে হবে। তো ব্র্যাকেটের ভিতরে আমরা সিঙ্গেল কোটেশন দেব, তাই এখানে আমরা জাস্ট এই লিঙ্কটা এখানে অ্যাড করে দেই। জাস্ট এই দুইটা ডিপেন্ডেন্সি, এখানে আমরা দুইটা ডিপেন্ডেন্সি বলছি, দুইটা প্যারামিটার, আর অ্যারেটা ডিপেন্ডেন্সি হিসেবে কাজ করে। আমরা যখন জাভাস্ক্রিপ্ট করব তখন এটা ডিপেন্ডেন্সি হিসেবে আমরা ডিপেন্ডেন্সিটা আপনাদের বোঝানো হবে। তো এখানে জাস্ট এখানে আমরা একটু পরে জাভাস্ক্রিপ্ট অ্যাড করব। তো আমরা এখন এই সিএসএসটা আমরা অ্যাড করলাম, তাই না? তো এখন আমরা জাস্ট এটা সেভ করি। সেভ করার পরে এখন আমাদের এই যে সিএসএস যেটা ছিল আমাদের index.php-তে যে সিএসএস প্রথম লাইনটা অলরেডি আমরা তাহলে কি করলাম, অ্যাড করে ফেললাম। এই যে প্রথম যে লাইনটা আছে, অর্থাৎ 9 নম্বর যে লাইন, না 9 নম্বর না, 7 নম্বর লাইনটা আমরা অ্যাড করে ফেলছি। তো 7 নম্বর লাইনটা অ্যাড হয়েছে কিনা আমরা জাস্ট এখান থেকে এটা বাদ দিয়ে দেই। এখানে সব দেখি একই সাথে আছে না, 7 নম্বর লাইনটা, হ্যাঁ 7 নম্বর লাইনটা আমরা অ্যাড করছি। এখন এখান থেকে যদি আমরা সিএসএস এরিয়াস বাদ দেই তাহলে তো এটার কাজ করবে না। তো তারপর আমরা এ দিয়ে সেভ করি। এখন যদি আমাদের এখানে পাস ছিল কিরকম, আমরা যে ডিজাইনে এখানে মিস হচ্ছে, এখন যদি আমাদের লিঙ্কটা যদি function.php থেকে পাই তাহলে কিন্তু আবার এই ডিজাইনটা ঠিক হয়ে যাবে। তাহলে আমরা আগে কি করি, রিলোড ডেট দেখি, function.php-টি সেভ করি, করে এখানে আমরা রিলোড দেব। তো তারপর আমরা রিলোড দিয়ে এটা দেখি আমাদের সিএসএসটা পেল কিনা। এই এখন কিন্তু ঠিক হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এটা কোথাতে পাচ্ছে, এটা কিন্তু আমাদের এখন function.php থেকে পাইছে। এখানে আপনি যদি বাদ দিয়ে দেন, ধরেন এখান থেকে আপনি বাদ দিয়ে দেন, আর ভার্সনটা আমি দেখছি, ভার্সনটা আপনি এখানে 1 মানে কোন ভার্সনের সিএসএস আপনি, এটা আপনার ফাইলটা বোঝার জন্য। তারপরে আমি এখানে আপনার যদি দেখেন, এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করব, ওখানে সিএসএস এ দেখেন ভার্সন আছে, বা এখানে আপনি এখান থেকেও তো সিএসএস এ যেতে পারেন, আমাদের ফোল্ডারও তো সিএসএস আছে। এই যে সিএসএস এর ভিতরে না, এখানে style.css এটা যুক্ত করেছি আমরা। তো এটা ভার্সন কত আছে, এখানে ভার্সন কোনো না থাকলে আমরা 1.00 দেবো। এখানে যদি কোনো ভার্সন না দেওয়া থাকে, আর ভার্সন যদি থাকে তাহলে আমরা সেটাই দেবো। এগুলো অপশনাল, এগুলো জাস্ট ফর আমরা ব্যবহার করব, কিন্তু এগুলো মানে কিছু প্যারামিটার রিকোয়ার্ড আছে, যেমন নেম আপনাকে দিতেই হবে। তো ঠিক আছে, এখন যদি আমরা দেখেন তাহলে একটা সিএসএস অলরেডি আমরা অ্যাড করলাম, এখন আরেকটা সিএসএস আছে দেখেন। তাহলে এখানে এইটা এই 7 নম্বর লাইন যদি আমরা বাদ দিয়ে দেই, এটার কোনো ভ্যালু নেই, এটা আর কোনো কাজে লাগবে না। এটা আমরা এখন function.php-তে কাজ করেছি আমরা। এখন পরে আরেকটা যে সিএসএস আছে, কয়েন স্লাইডার সিএসএস, এখান থেকে আমি জাস্ট সিএসটা বাদ দিয়ে দিচ্ছি। এখন আমরা দেখেন যে ডিজাইন মিসিং হবে, কারণ এটা তো এখন আমরা রেজিস্ট্রেশন করিনি function.php-তে, এটা এখন আমাদের রেজিস্ট্রেশন করা হয়নি। এখন জাস্ট পরে এখানে আমি সেভ করে এখানে আমি করি, রিলোড দেই, দেখেন আবার কিছু ডিজাইন মিস হবে। আর এই সিএসএসটা বেশি কাজ করছে না এর ভিতরে, এই কারণে বেশি মিস হচ্ছে না। বেশি এখানে ডিজাইন করা হলো style.css এর সাথে, ঠিক আছে? কিন্তু আমি যদি এটা ইন্সপেক্ট করে এই ভিউ পেজ সোর্সে যাই, তাহলে দেখবেন যে লিঙ্কটা পাবে না।
এখানে ভিপিএস সোর্সে গেলাম, যে ওইখানে কয়েন স্লাইডার সিএসএস নামে তো একটা সিএসএস এখানে আছে, তাই না? কয়েন স্লাইডার সিএসএস, এই যে এই সিএসএসটা এখানে দেখেন আমি যেটা করছি, এই যে সিএস একটা রাখেছি, সির পরে এস এখানে কয়টা রাখছি, একটা। এখন এই লিঙ্কে ক্লিক করেন, দেখেন যাবে না। এই লিঙ্কে ক্লিক করলে কি যাচ্ছে? এখন যাচ্ছে না। কিন্তু আমরা যেটা একটু আগে ব্যবহার করলাম, এখানে ক্লিক করি, এখানে কি আছে কিছু বোঝা যাচ্ছে না কেন? এটা তো স্টাইল শিট। ও এখানে কি লেখা আসছে? ট্রানজিশনাল ডিটেড। এসে আমরা রিলোড দেই, আবার রিলোড দিলে কাজ করবে। এসে বাদ দিয়ে দেয়, এটা আবার রিলোড দেই। এখানে আমরা একটা সিএসএস, এখানে কয়েন স্লাইডার সিএসএসটা ভিতরে ডিজাইন আছে, এটার বেশি ডিজাইন। আচ্ছা, তারপরে আমরা একটা ক্যাশ ফাইল ডিলিট করি। এখানে মনে হয় ক্যাশ ফাইল ধরছে অনেক, যার কারণে এটার প্রভাব পড়তেছে না। নিশ্চয়ই তো এখানে সিএসএস করা আছে। আচ্ছা, 4 ঘন্টা আমরা একটু বেশি, টুডেরটা ডিলিট করে দিই। জাস্ট এখানে সিএসএসটা তো আমি বাদ দিছি না, কয়েন স্লাইডার সিএসএস এর ফোল্ডারটা আমি বাদ দিছি। এখন যদি আমি জাস্ট এখানে সেভ করলাম করে, এখন এখানে রিলোড দিয়ে দেখি, এখানে ডিজাইনটা প্রায় সব যেন মনে হচ্ছে পাচ্ছে, তাই না? এই ডিজাইনগুলো হলে অন্য কোন পেজে আছে। আর এখন যদি আমরা ইনস্পেক্ট এলিমেন্ট করি, ও আচ্ছা, আপনারা নেম দিছি না, ফাংশনের এখানে নেম দেওয়া হয়েছে, এই নেমটা ধরে আমরা সার্চ করতে হবে। এর সাথে আইডি হিসেবে সিএসএস যুক্ত হবে। এই নামটা আমরা আগে সার্চ করি, এখানে কন্ট্রোল এফ দিয়ে, এই যে এটা, তাই না? এই লিঙ্কে ক্লিক করি, তাহলে এই যে একটা এই যুক্ত হয়েছে। আরেকটা কোথায় যুক্ত হয়েছে দেখেন, আরেকটা হলো স্টাইল সিএসএস নাম দিছি না, এর সাথে আবার আরেকটা বিষয় দেখেন, এখানে যখন যুক্ত করা হচ্ছে তখন দেখেন এখানে একটা নামটা কিভাবে হচ্ছে সেগুলো লক্ষ্য করেন। অনেক বড় মজিলা এগুলো হয়। এই যে আমরা যে নামটা দিচ্ছি না, সেটা কিন্তু আইডিতে পরিণত হচ্ছে। এই যে স্টাইল নেম এরকম দিচ্ছি না, এর সাথে আন্ডার সিএসএস যুক্ত হয়েছে, কিন্তু হাইফেন দিয়ে সিএসএস, এটা আইডি হয়ে গেছে এটা, ঠিক আছে? এই যে নামটা আমরা যেটা দিছি না, স্টাইল নেম আমরা দিয়েছিলাম না, এখানে স্টাইল নেমের পরে হাইফেন সিএসএস, মানে এটা একটা আইডি যুক্ত হয়ে গেছে। আপনি যেটাই দেবেন সেটার সাথে সেটা একটা আইডিতে পরিণত হবে। এই জন্য এরা ইউনিক নাম দিতে বলেছে। আবার এখানে দেখেন পরে আমরা কি নাম দিছি, পরে দিছি স্টাইল ডট সিএসএস, এর সাথে কিন্তু হাইফেন দিয়ে সিএসএস যুক্ত হয়ে গেছে। এখানে আপনি সার্চ করেন, এখানে জাস্ট এটা সার্চ করেন, এই যে এখানে পাওয়া গেছে মানে এই যে স্টাইল সিএসএস। স্টাইল সিএসএস আমরা নাম দিলাম, এর সাথে হাইফেন দিয়ে কি হয়েছে, সিএসএস নাম হয়ে গেছে। এবার আপনি এখানে ক্লিক করেন, এই দেখেন এখানে সিএসএসটা পাইয়া গেছে, ঠিক আছে? এবারে আপনি যখন যুক্ত করবেন, এখন আপনি যখন এটি রেজিস্ট্রেশন করছেন ওয়ার্ডপ্রেসের নিয়মে, তখন এগুলো যুক্ত আছে এসে কোথায় যুক্ত আছে, নিচে এই হেড ক্লাস যুক্ত করার পরে যেখানে যুক্ত হয়েছিল, এগুলো তো উপরে। আমাদের যেগুলো ছিল এগুলো কিন্তু উপরে। আমরা যত রেজিস্ট্রেশন করবো তত এখান থেকে চলে যাবে সব এখানে, ঠিক আছে? মানে এটা হলো ওয়ার্ডপ্রেসের ডিফল্টস লিঙ্ক। এখন আপনি ওটা তো আগে ছিল, ওটা আগে যুক্ত করেছিলাম, এখন এটা এই নিয়মে যুক্ত হচ্ছে, আইডি ধরে যুক্ত হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো আমরা এই যে প্রথমে এখানে স্পেস দিছি, এখন এইখানে সিএসএস এ যান, আপনি এখানে ঢুকবে না। আমরা এটা যে এটা আছে, এটা আপনি যান, এখানে যাবে না, এটা তো কাজ করবে না। কিন্তু আমরা যেটা নিচে গিয়েছিলাম সেটাই কিন্তু যাচ্ছিল, বা এটাই যদি আমরা যাই তাহলে এটা কাজ করবে না। এটা লিঙ্ক পাওয়াই দিতে হবে, তারপরে এটা সিএসএসটা শো করবে। কিভাবে, ধরেন এখানে লিঙ্কটা আপনি কিভাবে পাওয়াই দেবেন, ধরেন এখানে যে আমরা একটা ইয়েস বাদ দিলাম না, এখান থেকে স্টাইল ডট সিএসএস, এখান থেকে সি রাখি আমরা দুটো এস বাদ দিছি, এখানে আপনি এসটা দিয়ে দেন, দিয়ে এখন যদি আপনি রিলোড দেন, দিয়ে যদি আপনি সার্চ করেন, তাহলে লিঙ্কে আবার সিএসএসটা আপনি পাবেন। এখন আপনি এখানে ক্লিক করেন, এই যে সিএসএসটা আসতেছে। তাহলে কি বোঝা গেল, তাহলে এখানে আমাদের সিএসএসটা কিন্তু কাজ করছে। অর্থাৎ এই সিএসএসটা যেহেতু ফাংশন ডট পিএসপি থেকে কাজ করছে, সুতরাং এটা যদি আমরা এখান থেকে বাদ দেই তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। তো আমরা বাদ দিচ্ছি না, যেহেতু আপনারা এগুলো দেখবেন, এই কারণে আমি এখানে জাস্ট ফর কমেন্ট আউট করে রাখলাম, ঠিক আছে? এটা আমি কি করে রাখছি, কমেন্ট আউট করে রাখছি। কমেন্ট আউট করে রাখলেও তো কাজ করে না, ঠিক আছে?
জাস্ট পরে আমি কমেন্ট আউট করে রাখলাম। কমেন্ট আউট করলে কী হবে, এটা আর কাজ করবে না। কীভাবে আমি বুঝলাম, এখানে দেখেন আপনি যদি এখন এখানে ফাংশন ডট পিএসপি থেকে যদি সিএসএসটা আপনি বাদ দিয়ে দেন, ধরেন এই লাইনটা আপনি কাট করলে নেন, এই লাইনটা আপনি বাদ দিলেন, এখন কাট করলে সেভ করেন, কাট করলাম করে সেভ করলাম, এখন দেখেন ডিজাইনটা পাই কিনা। ধরেন এখানে আমি করি, এখন দেখেন ডিজাইনটা পাচ্ছে না। এখন যদি আমি এখানে আবার লিঙ্কটা দিয়ে দেই তাহলে কি হবে, ডিজাইনটা পেয়ে যাবে। এখানে ধরেন আমি ডিজাইন ক্লিক করি এখন, তাহলে দেখেন যে আমাদের লিঙ্কটা পেয়ে যাচ্ছে। ওকে, তাহলে এখন আমরা কি করতে যাচ্ছি, এখন আমরা করতে যাচ্ছি এই যে লিঙ্কটা আছে, দ্বিতীয় যে সিএসএস যেটা যুক্ত করা আছে 10 নম্বর লাইনই কয়েন স্লাইডার সিএসএস, এই সিএসএসটা আমরা এখানে অ্যাড করব। তো এটা অ্যাড করার জন্য আমাদের সেম একই নিয়ম ফলো করতে হবে। জাস্ট পর আমরা ফাংশন ডট পিএসপিতে এসে এই যে যতগুলো আপনি এখানে সিএসএস যুক্ত করবেন সব একইভাবে আপনার ব্যবহার করতে হবে। জাস্ট এই লাইনটা কপি করে আমি এখানে আবার ব্যবহার করব। আচ্ছা, এখানে স্টাইল সিজ, এই নাম আর এই নাম তো সেম, তাহলে কিন্তু এটার সাথে এটা নাম দিলে হবে না, নাম কিন্তু আলাদা হবে। এখানে যে কটা নাম হবে আলাদা হবে, আর এই নামের সাথে যে কটা সিএসএস এখানে হাইফেন দিয়ে এটা সিএসএস এ আইডিতে পরিণত হবে। তা আমাদের মনে রাখার সুবিধার্থে আমরা এটার সাথে মিলাই নাম দেবো। তাই আমরা এখানে কয়েন স্লাইডার সিএসএস নাম দেই। এটা কি নাম দেবো আমরা, কয়েন স্লাইডার সিএসএস। আপনি অন্য কোনো নাম দিলেও কোনো সমস্যা নেই, তবে একটা বিষয় আপনার খেয়াল রাখতে হবে, এখানে যতগুলো আপনি সিএসএস ব্যবহার করবেন একটার সাথে আরেকটা নাম সেম হবে না, আলাদা আলাদা করে আপনাকে দিতে হবে। তো এখানে আমার মনে রাখার সুবিধার্থে আমি এখানে নাম দিচ্ছি কয়েন স্লাইডার সিএসএস। আপনি ইচ্ছা করলে অন্য কোনো নাম দিতে পারেন, তবে এটাই দেওয়া আমার মতে ভালো, কেননা এটা দিলে আমি পরবর্তীতে মনে রাখতে পারবো যে এটা আমি প্রথমে স্টাইল নেম, এটা আমরা প্রথম যে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট যে স্টাইল আছে সেইটা নিছি, তারপরে স্টাইল ডট সিএসএস নামে সিএসএস এর ভিতরে একটা ফোল্ডার, সিএসএস ফোল্ডারের ভিতরে একটা স্টাইল সিএসএস আছে সেটাই যুক্ত করছি, তারপরে যে কয়েন স্লাইডার সিএসএস এখানে আমরা যুক্ত করব। তাহলে এখন আমাদের কি করতে হবে, এই যে অ্যাসেস্টের পরে এইখানে জাস্ট এই সিএসএস এর এইখান থেকে আমরা জাস্ট অ্যাসেস্ট থেকে এটুকু কপি করে দেব, তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম। এখানে যে অ্যাসেস্ট নামে যেটা আছে, কোথায় এখানে, এই যে এই অ্যাসেস্ট থেকে জাস্ট পরে এখানে এই সিএসএস এর পরে এখানে আমরা লিঙ্কটা চেক করার জন্য এস একটা কম দিয়েছিলাম, এখানে জাস্ট কয়েন স্লাইডার সিএসএস লিখলে হয়ে যাবে, না হলে সব তো প্রায় সেম। তা আমরা এই লাইনটা এখানে আমরা অ্যাড করে দিচ্ছি ফাংশন ডট পিএসপি, যেখানে স্টাইল ডট সিএসএস ছিল এখানে আমরা কি অ্যাড করে দিচ্ছি, কয়েন স্লাইডার সিএসএস। তো আমরা এটা অ্যাড করে দিলাম যে কয়েন স্লাইডার সিএসএস। এখন আমরা যদি এই লিঙ্কটা বাদ দিয়ে দেই কোনো সমস্যা নেই। ধরেন আগে আমাদের ইনস্পেক্ট এলিমেন্ট করে দেখাই না, ভিউ পেজ সোর্সে যাই দেখাই। ধরেন আমি ভিউ পেজ ইনফো হয়ে গেছে, ভিউ পেজ সোর্সে যাই, আমি যাবো কোথায়, ভিউ পেজ সোর্স। তাহলে আমি এখানে যাই, যাওয়ার পরে এখন দেখেন যে আমাদের যে সিএসএস যে কয়েন স্লাইডার সিএসএস এখানে আছে, ঠিক আছে, আর যে কমেন্ট করেছে এটা, এখন আমি এটার কমেন্ট করব, ঠিক আছে, এটার কমেন্ট করব, আর এখানে কয়েন স্লাইডার সিএসএস কিন্তু এখানে নিচে যুক্ত হবে, ঠিক আছে। তো জাস্ট পর আমি এই লাইনটা তো আমাদের লাগবে না, আমি বাদ দিলে দিতে পারি, কিন্তু যা রাখছে আপনাদের পরে বোঝার সুবিধার্থে, কেন ফাইলটা তো শেয়ার করব, তাহলে আমি জাস্ট পরে এটা আমার আর কোনো কাজে লাগবে না, তাহলে আমি এখানে এটা কমেন্ট করলাম। আপনি ইচ্ছা করলে বাদ দিতেও পারেন। তো জাস্ট পর আমি এখানে কমেন্ট করে সেভ করলাম, তাহলে দেখেন যে এখানে এখন রিলোড দিলে এখানে আরেকটা কমেন্ট লাইন আপনি পাবেন। এই যে দেখেন কমেন্ট হয়ে গেছে। এখন জাস্ট পর আমরা যে ফাংশন ডট পিএসপিতে যে রেজিস্ট্রেশন করছি এটা পেয়েছে কিনা আমরা এখানে জাস্ট এই নামটা ধরে সার্চ করবো, আর এখানে সার্চ করার পরে রেজাল্ট আমি বলে দিচ্ছি। এই সিএসএস এর পরে হাইফেন দিয়ে আরেকটা সিএসএস দেখবেন আসবে, এই যে কয়েন স্লাইডার সিএসএস, এইটা যে আমরা করেছি এটা আইডি হয়ে যাবে, মানে আইডির পরে এখানে সিএসএস এর পরে হাইফেন দিয়ে লেখা থাকবে আরেকটা সিএসএস। দেখেন এখানে আমরা সার্চ করি কন্ট্রোল এফ দিয়ে, এই দেখেন এই যে আমরা যেটুকু সার্চ করছি আইডির পরে তারপরে কি আরেকটা সিএস আছে, আপনি ক্লিক করেন সিএসএসটা শো করবে। এই যে তাহলে বোঝা গেল যে আমাদের সিএসএস এর লিঙ্কটা এখানে কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কি করব, তাহলে আমাদের সিএসএস কমপ্লিট হয়েছে, জেএস তো ওখান থেকে অটোমেটিক্যালি আমাদের লিঙ্ক করা আছে।
আচ্ছা, এগুলো আপনাদের করা হয় এগুলো একটু চ্যাট বক্সে জানান। এখন জাস্ট আমরা যে এখানে সিএস গুলো যুক্ত করার জন্য এখানে স্টাইল লিখছে, এক্স স্টাইল, ঠিক আছে। আর জেএস গুলো যুক্ত করার জন্য এখানে কি লেখা আছে, এখানে ডব্লিউপিএনকিউ স্ক্রিপ্ট, ঠিক আছে। এখানে আমার অ্যাডেড অ্যাকশন ব্যবহার করেছে, দেখি এই যে এইরকম লাইনটা ব্যবহার করতে হবে, ডব্লিউপিএনকিউ স্ক্রিপ্ট। তারপরে এখানে জাস্ট পরে একটা নাম দিছে, এটা তো বুঝেন যে এটা নাম দিছে, দেওয়ার পরে এখানে গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই রুট ফোল্ডারে গেছে, যাওয়ার পরে এখানে জাস্ট কোথায় আছে সেটা এখানে ব্যবহার করছে। আচ্ছা, এখানে জাস্ট ফর আরেকটা প্যারামিটার ব্যবহার করা যায় ট্রু অথবা ফলস। এখানে ট্রু অথবা ফলস সম্পর্কে একটু দেখেন। হাই বুলিয়ান জাস্ট ফর আপনার এটা কোথায় আপনি শো করাবেন, এখানে আছে দেখেন ট্রু অথবা ফলস সম্পর্কে। জাস্ট ডিফল্ট ভাবে জেএস আপনার ইসে যুক্ত হয়, জেএস তো সাধারণভাবে আপনার যুক্ত হয় হলো শেষে, কিন্তু আমরা যদি প্রথমে যুক্ত করতে হয় তাহলে আপনাকে ফলস ব্যবহার করতে হবে। ট্রু ব্যবহার করলে শেষে যাবে, আর ফলস ব্যবহার করলে এটা উপরে আসবে। এখানে প্যারামিটারটা এখানে যুক্ত, যে ডিপেন্ডেন্সি এটাতে অ্যারের ভিতর দিতে হবে। এখানে অ্যারের ভিতরে আপনাকে এই প্যারামিটারে বলে দিতে হবে যে আসলে ধরেন আপনি একটা প্লাগ ইন ব্যবহার করবেন, এখন এই প্লাগ ইনটা কোনটার উপর ডিপেন্ডস করবে। ধরেন যে করে মেন প্লাগ ইনের উপর যদি ডিপেন্ড করে তাহলে আপনাকে এই প্যারামিটারের ভিতরে যে করে দিতে হবে। জাস্ট এটা আমি একটু পরে আপনাদের দেখাচ্ছি। এখন এখানে তারপরে অপশনাল আরেকটা প্যারামিটার ব্যবহার করতে হবে ট্রু অথবা ফলস, এটা বুলিয়ান ব্যবহার করতে হবে। এটার এই ট্রু অথবা ফলসের বিষয় হলো এমনি ডিফল্টভাবে ট্রু থাকে। জাস্ট ফর আপনাকে ধরেন যে আমাদের যে সিএসএস গুলো এখানে হচ্ছে, তাই না, এখানে আমরা যে টেমপ্লেট থেকে করছি এখানে জেএস গুলোও কিন্তু উপরে ব্যবহার করা হয়েছে। জেএস গুলো এখানে কোথায় ব্যবহার করা হয়েছে, উপরে। তো জাস্ট ফর আগে আমরা একটা কাজ করি, তারপরে আপনাদের দেখালে সেটাই সুবিধা হবে। তো জাস্ট ফাংশন ডট পিএসপিতে আমাদের এই লাইনটা আমরা কপি করি, জাস্ট এই যে লাইনটা আছে এই লাইনটা আমরা জাস্ট কপি করলাম। কপি করে এখানে যেখানে স্টাইল লেখা আছে এখানে আমরা কি লিখবো, স্ক্রিপ্ট লিখবো। কি লিখবো, স্ক্রিপ্ট, SCRIPT। স্ক্রিপ্টস এই যে এনকিউ স্ক্রিপ্ট। এরপরে আমরা ঠিক একইভাবে এখানে আমাদের জেএস ফোল্ডারটা যুক্ত করে দেব। তাহলে আমরা এটা যুক্ত করে দেই। এখন এইখানে একটা সিস্টেম আছে, এখানে সবকিছু কি কাজ করছে, এখানে আগে একটা জিনিস দেখেন তো সব লিঙ্ক গুলো কাজ করছে কিনা। এখানে টেম্পলেটে একটা সার্চের চিহ্ন আসে উপরে, যে করিটা কাজ করছে কিনা। আচ্ছা, যে করি কাজ না করলে স্লাইডারটা কাজ করবে না, বুঝছেন। যে করে লিঙ্ক যদি না দেওয়া হয় তাহলে স্লাইডারটা এমনি কাজ করবে না, স্লাইডার থেকে বুঝতে পারবে এটা। তো জাস্ট ফর আমরা এখানে যে করির প্রথম যে লিঙ্ক যেটা আছে সেটা এখানে শো করাই। তো যে করির প্রথমে এখানে লিঙ্ক কোনটা আছে, যে করে বলছি মানে জাভা স্ক্রিপ্টের এখানে এই প্রথম যে স্ক্রিপ্টটা আছে আমরা এই স্ক্রিপ্টটা এখানে অ্যাড করব। তাহলে এখানে প্রথম আমাদের একটা নেম দিতে হবে, তার নেমটা আমরা এই যে কনফু ইউজিএস কনফু ইউআই এই নামটা আমরা দিয়ে দিই, ঠিক আছে। প্রথমে আমরা এটা যুক্ত করছি, তাহলে আমরা এখানে নাম দেব কনফু ইউআই। তো আমরা এইখানে যে কয়েন সেলার সিএসএস যেখানে ছিল এর নাম দিলাম কনফু ইউআই। আচ্ছা, গেট টেম্পলেট ডিরেক্টরি ইউআরআই, এখানে জাস্ট ফর অ্যাসিস্টের পরে যে লিঙ্কটা এখানে আছে সেই লিঙ্কটা আমাদের দিতে হবে, তাই না। তাই এখানে যদি আমরা দেখি অ্যাসিস্টের পরে এখানে কি আছে, অ্যাসিস্ট জাস্ট এখান থেকে এটুকু জাস্ট সিম্পল আমরা এটুকুই কপি করি, অ্যাসিস্ট থেকে জেএস পর্যন্ত এটুকু কপি করে আমরা এখানে বসাই দেই।
যে এখানে অ্যাসেস থেকে সিএস পর্যন্ত এর ভেতর আমাদের বসায় দিতে হবে। আমরা জাস্ট এখানে বসাই দিলাম, এই যে অ্যাসেস জেএস কনফিউ ইউজ জেএস, এই লিঙ্কটা আমরা বসালাম এখানে। এখন জাস্ট পরে এটা সেভ করি। করার পরে এখানে জেএসটা যেহেতু, আচ্ছা ট্রু ফলসটা অবশ্য অপশনাল, আপনি না দিলেও এখানে কাজ করবে, তো আমরা এটা পরেই ব্যবহার করি। এখন দেখি যে আমরা সিম্পলভাবে লিঙ্কটা কোথায় যে অ্যাড হচ্ছে এটা আমরা দেখি। সিম্পলভাবে না ট্রু থাকার কথা। এখন যদি আমরা এটা রিলোড দেই, স্যার এখান থেকে আমরা এই নামটা কপি করে নেই, এই যে কনফিউজ সার্চ করলে এরপরে জাস্ট এটা যুক্ত হবে, কিন্তু এটা আমরা যখন সার্চ করবো না, আমরা যেখানে পাবো সেখানে এটা যুক্ত হবে হাইপেন জেএস, মানে আগে যেমন সিএস যুক্ত হচ্ছিল এখন কি যুক্ত হবে জেএস। তা আমরা এটা আর সার্চ করছি না, আমরা শুধু কনফিউ ইউআই এটা সার্চ করছি। তা এটা জাস্ট পর আমরা এখন সার্চ করি এখানে। আগে আমরা এখানে ভিউ পেজ সোর্স ছিল, সেটা বাদ দিয়ে আরেকটা ভিউ পেজ সোর্সে আমরা এখানে যাই। জাস্ট ভিউ পেজ সোর্সে গেলাম, যাওয়ার পরে এখানে আমরা জাস্ট লিঙ্কটা এখন সার্চ করি। এই যে এখানে তো আছে, কিন্তু আমাদেরটা তো এখানে থাকার কথা না, এটা আরো এক জায়গায় থাকার কথা। দেখি আছে কিনা, এই যে আরেক জায়গায় আছে, কিন্তু আমাদেরটা এখানে যুক্ত হয়েছে। ঠিক আছে, তা আমরা যদি এখানে একটু করি যে কাজ করছে কিনা, এই যে জেএস পাইছি, কিন্তু এই মজিলা ফায়ারফক্সে এইভাবে যায়। ঠিক আছে, এভাবে চলে যাচ্ছে। ঠিক আছে, আর এইখানে উপরে যে লিঙ্কটা আছে, এখানে কি আর কি আছে, দুটাই আছে এখানে কনফিউ ইউআই দুটো আছে। একটা হলো এই যে এখানে আমাদের প্রথমটা, এটা তো ম্যানুয়ালি ধরা, আর পরে আমরা যে সিএসএসটা করছি সেটা এখান থেকে যুক্ত হয়েছে। ঠিক আছে, এখন এখানে দেখেন যে আমরা এখানে যদি এরপরে আমরা আরেকটা প্যারামিটার এখানে ব্যবহার করি, ধরেন আমরা এখানে ফলস প্যারামিটার ব্যবহার করি, কারণ বুলিয়ানেও কিন্তু স্ট্রিং হিসেবে ধরা হয় না, বুলিয়ানে কিন্তু আপনার করা লাগবে না। জাস্ট পরে এখানে আমরা লিখি ফলস, FALSA। জাস্ট এখন আমরা একটু রিলোড দেই এখানে। আচ্ছা, এখন যদি আমরা এটা একটু সার্চ করি, কোনো সমস্যা আছে মানে ব্যবহার করবো এখানে। এই যে প্রথমে অ্যাড আছে, ঠিক আছে, হেড ট্যাগের মধ্যে অ্যাড হয়, এখানে দুই জায়গায় আছে সম্ভবত। এগারো নম্বর লাইন, তো 11 নম্বর লাইন তো এখান থেকে বাসে। ফাংশন ডট পিএসপি কি সেভ করা হয়নি, সেভ করি। আর এখানে কি করা হয়েছে, এখানে 11 নম্বর লাইন, এটা তো এখানে কমেন্টই করা। একটা যুক্ত আছে আর একটা যুক্ত আছে কোথায়, দুইটা যুক্ত হবে তো। ট্রুটা বাদ দিয়ে দেখি এটা সমস্যা করছে নাকি। এখন যুক্ত আছে, ট্রুটাই সমস্যা আছে কি, তাহলে এখানে ডিফল্ট ভাবে এমনি ফলস থাকে। ঠিক আছে, এখানে যুক্ত আছে, এটা কোথায় স্টাইল, এটা যুক্ত হয়েছে হেডের ভিতরেই যুক্ত হয়েছে।
যদি কোনো লিঙ্ক দেখেন যে আপনার ফুটারে দিয়ে কাজ করাইছে তাহলে এখানে ট্রু দিতে হবে। আর যেহেতু আমাদেরটা হেডে কাজ করবে সুতরাং আমরা এখানে ফলস ব্যবহার করব। ভ্যালুটা এখানে জাস্ট লিখবো ফলস, FL এসে, এটা অপশনাল, আপনি না দিলেও কাজ করবে, ঠিক আছে। যদি অনেক সময় জাভাস্ক্রিপ্টের লিঙ্ক তো আপনার ইসে থাকে ফুটারে, তখন এখানে ট্রু দিতে হবে। তো এখানে আমরা ফলস ব্যবহার করি। আচ্ছা, জাস্ট ফর আমরা এটা রিলোড দেই, দেখি আমরা এটা পাইছে কিনা দেখি। এই যে দুটাই পাইছে, ঠিক আছে। এখন জাস্ট ফর আমরা যদি এখানে ক্লিক করে আমাদের তো নিচে, তাহলে এই যে কোয়েরিটা শো করছে। সুতরাং এখন আমরা এটা তাহলে কমেন্ট আউট করব। এই যে এখানে উপরে যেটা আছে এটা আমরা কমেন্ট আউট করব। আর এগুলো আপনাদের খুব বেসিকটা ভালো করে জানতে হবে, কারণ আপনার যে কোনো আপনি থিম ডেভেলপ করবেন আপনাকে তো জেএস সিএস এগুলো যুক্ত করা লাগবে। তাহলে ইউআইজিএস তাহলে জাস্ট পুরো আমি এটা করলাম, মানে কমেন্ট করলাম, এটা আমার লাগবে না আর। আচ্ছা, তাহলে আমরা একটা জেএস অলরেডি অ্যাড করছি। এখন আমরা এখানে ইন্ডেক্স ফাইল থেকে এখানে জেএসটা বাদ দিয়ে দেই। জেএসটা আমরা অলরেডি অ্যাড করছি। এখানে এখন আমাদের অন্য কিছু কাজ করতে হবে। এখন আমাদের এই যে বাকি যে জেএস গুলো আছে এগুলো আমরা অ্যাড করব। তারপর আমরা এই জেএসটা অ্যাড করি এখানে, তার জন্য ঠিক একই সেম কাজটা আমরা করব। এই লাইনটা আমরা আবার কপি করব, করে এখানে জাস্ট এখানে আমরা নামটা চেঞ্জ করে দেবো। এখানে নেম চেঞ্জ করব আর এখানে ফোল্ডার লোকেশনটা চেঞ্জ করে দেব। তো এখানে লোকেশন ক্লিয়ার, এই জেএসটা আমরা অ্যাড করব। তো আমরা এই নামটা দিই যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তো আমরা এখানে জাস্ট ফর এই নামটা অ্যাড করি। আর এটা যাতে HTML এর, সুতরাং স্ট্রিং হিসেবে এটা ডাবল কোটেশনের মধ্যে থাকবে। তারপর কমা, গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআই তো আমরা রুট ফোল্ডারে ঢোকার জন্য ব্যবহার করছি। এরপরে অ্যাসেস্টের পরে জেএস এর পরে দেখি এখানে ফোল্ডারের নামটা কি দেওয়া আছে। এখানে ফোল্ডারের নামটা আপনার দেওয়া আছে কি জাস্ট এটুকু। তাহলে আমাদের এটুকু ব্যবহার করলেই কিন্তু হয়ে যায়। তাহলে আমাদের আর বেশি এখানে কপি করার দরকার নেই। জাস্ট পর আমরা এই যে কুপন ইউজএসএস এর পরিবর্তে আমরা এটা ব্যবহার করি। আচ্ছা, এখন এখানে যে লিঙ্কটা আছে এখানে লিঙ্কটা আমরা কমেন্ট করে দেই। এটা আর আমাদের লাগবে না, আমাদের এটা এখান থেকে কাজ করবে, তাই না? তো আমরা জাস্ট এখন যদি একটু এখানে রিলোড দেই, এখানে জাস্ট সেভ করি, আমরা রিলোড দেই, আমাদের এটা কাজ করে কিনা দেখি। এখানে কিন্তু কাজ করছে। যদি কাজ না করে তাহলে আমরা function.php থেকে এটা বাদ দিয়ে দেই। ধরেন আমরা এখান থেকে এই লাইনটা বাদ দেই, কাজ করছে কিনা দেখি। জাস্ট ফর এটা আসলে সব মেনুগুলো এখানে আসেনি, এই জন্য এখানে একটা সার্চের আইকন আসে, সেটা সহজে বোঝানো যায়। হ্যাঁ, পোস্ট মনে হয় হারায় গেছে, তাও তো বোঝা যাচ্ছে এখানে তো পোস্ট নেই কোনোটা, তাই না? আচ্ছা, আমরা দেখি এই লিঙ্কটা অ্যাড করে দেই, এখানে কমেন্ট আউট করি, কমেন্ট ইন করি, কমেন্টটা বাদ দিয়ে দেই, ঠিক আছে? পোস্টও অনেক সময়তে নেই না, কেবলমাত্র নেই কখন, মানে জাস্ট ফর আমরা সেভ করি। এখন যদি আমরা রিলোড দেই, না এখন তো পোস্টের পেজে আমরা নেই, তাহলে পোস্ট থাকবে কেন? এখন আমরা ডেভেলপ -7 এইখানে না ছিলাম,
হোম পেজে তো আমাদের পোস্ট থাকার কথা, তাই না? হোম পেজে চলে যাচ্ছে কেন অটোমেটিক্যালি? এই পেজে চলে যাচ্ছে। আচ্ছা আমরা এটা করি, ধর ব্লগ পেজে চলে যাচ্ছে অটো। এটা ব্লগ পেজে অটো চলে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা জাস্ট পর আমরা এখানে একটু এত লিঙ্ক না রেখে এইটা দিকে সার্চ করি। মানে এগুলো কন্ট্রোল করে তো জেএস, ঠিক আছে। এখন ঠিক আছে, পোস্ট ঠিক আছে, ঠিক আছে। এখন এখানে যদি আমি জেএস গুলো কমেন্ট করে দেই তাহলে দেখি কি হয়। ধরুন এখন জেএস এটা আর কাজ করছে না। এখন যদি আমি আরেকবার রিলোড দেই, এখন কাজ করছে। এখন এটা আচ্ছা সবগুলো যদি কমেন্ট আউট করার পরে এন্ড দেন স্লাইডার পাচ্ছে না, ঠিক আছে। এখন আমাদের function.php থেকে টোটালে কাজ করার পরে, মানে জেএস টোটালে যুক্ত করার পরে এগুলো আর কি সবই কাজ করবে, এই হলো বিষয়। এখানে জাস্ট ফর আমাদের এই লিঙ্কটা যুক্ত হয়েছে কিনা, আমরা যে লিঙ্কটা যুক্ত করেছি, এই যে এটা যুক্ত করেছি, এটা জাস্ট কমেন্ট করে রাখার পর আমরা যে নামটা এখানে কি দিছি, নামটাকে আমরা চেঞ্জ করছিলাম। এখানে কিন্তু আমাদের আলাদা নাম দিতে হবে, তাই না? না এখানে আমরা সেটা Ctrl Z দেই, দিয়ে নাম কিন্তু আলাদাই দিছি। এখন জাস্ট ফর আমরা এই নামটা দিয়ে সার্চ করব। আমরা এটা সেভ করে এটা রিলোড দেই। আচ্ছা তাহলে এখানে যদি আমরা লোকাল হোস্টে যাই, দূর হয় এটা তো ওই ভিউ পেজ সোর্সে দেখি না হলে গুগলে দেখতে হবে, ক্রোমে দেখতে হবে। ভিউ পেজ সোর্সে যাই দেখি, এই যে। তো এখানে জাস্ট ফর আমরা যে লিঙ্কটা পাঠাইছিলাম, যে নামটা দিলাম, নামটা আমরা সার্চ করি Ctrl F দিয়ে। এই যে এটা তো কমেন্ট আউটের ভিতরে আমরা যে লিঙ্কটা করেছি সেই লিঙ্কটা এখানে আছে। এখন এখানে যদি কাজ করে তাহলে আমরা ক্লিক করলে কাজ করবে, ক্লিক করলে লিঙ্কটা চলে আসবে। এই যে লিঙ্কটা চলে আসছে, তার মানে আমাদেরটা কিন্তু কাজ করছে। তাহলে আমরা প্রত্যেকটা এভাবে লিঙ্কগুলো করে ফেলাই। এখানে প্রত্যেকটা তো আপনারা বুঝতে পারছেন যে কোনটা কি করতে হবে, সব একই সিস্টেমে। জাস্ট ফর আপনারা লিঙ্কগুলো করেন। আমি এটা লিঙ্কগুলো করে দেবো। এখানে কি কি আছে আমার, আর এখানে এখন আমার আর 3টা মনে হয় যুক্ত করতে বাকি আছে, তাহলে আমি বাকি 3টা এখানে যুক্ত করে দেবো। তো আমরা এটা যুক্ত করি। ও তার ভেতরে এইটা আমরা যুক্ত করা লাগবে না, ঠিক আছে। এই যে SSJS যে করি এটা যুক্ত আছে, এমনি ডিফল্ট ভাবে এটা আছে, ঠিক আছে। এটা আপনি এখানে বাদ দেন, তারপরে আপনার কাজ করবে। এটা যুক্ত করা আছে ডিফল্ট ভাবে, এটা লাগবেই না, এটা করা লাগবে না যুক্ত। এটা এখানে আছে, মানে ডিফল্ট ভাবে ওয়ার্ডপ্রেসে যেমন আমরা মেশনারি প্লাগইন করছিলাম, এগুলো ওয়ার্ডপ্রেসে ডিফল্ট ভাবে সেটিংস করা আছে। আপনি এখানে জাস্ট ফর নাম ধরে ডাকলে এগুলো চলে আসবে। তাই এখানে যে করি যে যেমন স্টাইল শিট, স্টাইল সিএসএস যেমন মেন যুক্ত করা, এটাও আপনাকে যুক্ত করা লাগবে না। জাস্ট ফর এটা পরে যুক্ত করেন, আমি বাকিগুলো যুক্ত করে ফেলেন। যেমন এটি আমরা টেক্সট জাভা স্ক্রিপ্ট, এটা কি আছে স্ক্রিপ্ট জেএস, এটা যুক্ত করেন, বাকিগুলো আপনি যুক্ত করেন। এটা আছে, এই দুটো আমরা অ্যাড করে দেব। তো এখানে জাস্ট ফর আমরা এই লাইনটা কপি করি, আবার করে আমাদের এখানে কি কি নাম দিতে হবে। এখানে প্রথম যেটা আছে স্ক্রিপ্ট জেএস, তাহলে আমরা জাস্ট ওটা কাজ করাচ্ছি পরে, ঠিক আছে। ওটার উপর তো ডিপেন্ড করছে সবগুলো, কিন্তু ওটা একটু পরে আমি কাজ করাচ্ছি। জাস্ট পরে আগে লিঙ্কগুলো আপনি দেখেন অ্যাড করছে কিনা, ঠিক আছে। ওটা style.css এর মতো ব্যবহার করতে হবে। তো জাস্ট পরে এখানে আমরা কি করব, function.php তে এটা আমরা ব্যবহার করি না। এখানে আমি এর নামটা চেঞ্জ করতে চাইছি, তাই না? তাহলে এখানে নামটা চেঞ্জ করে দিলাম, এটা নাম দিলাম স্ক্রিপ্ট, অর্থাৎ আমরা এইটা যুক্ত করছি। এখানে যে স্ক্রিপ্ট যে জেএস নাম যেটা আছে সেটা, আর সবই তো একই জেএসএস এর পরে জাস্ট পরে এই নামটা আমাদের এখানেও অ্যাড করতে হবে।
এই যে কুপন লেয়ারের পরিবর্তে আমাদের এই নামটা এখানে অ্যাড করতে হবে স্ক্রিপ্ট জেএস এটা। তাহলে এটা কাজ হয়ে যাবে। তারপরে আবারও আমরা এই লাইনটা আবার কপি করি, করে এখানে জাস্ট ফর আমরা পেস্ট করি। এখন এখানে পরেরটা কি আছে, পরে এখানে আছে হলো কয়েন স্লাইডার মেইন, এটা যুক্ত করি। কয়েন স্লাইডার মেইন জেএস এই নাম দিয়ে দেয়, এখানে যে নাম আছে জাস্ট ফর আমরা ঠিক রাখার জন্য এদের সাথে নাম দিয়েছি, যাতে পরবর্তীতে আপনারা যখন দেখবেন সহজে এটা বুঝতে পারবেন। কয়েন স্লাইডার ডট মিন নামে যে জেএসটা আছে এটা যুক্ত করছি। এখানে জাস্ট স্ক্রিপ্ট নামের পরিবর্তে আমাদের এই নামটা দিতে হবে। আচ্ছা, তাহলে এখন আমাদের সবগুলো যুক্ত হয়ে গেছে। যুক্ত হয়ে যাওয়ার পরে এখন যদি আমরা এখানে রিলোড দেই, তাহলে এখন স্লাইডারগুলো কিন্তু কাজ করছে না। কিন্তু এখন আমরা লিঙ্কগুলো দেখি যে লিঙ্কগুলো কাজ করছে কিনা। এখানে যদি আমরা ভিউ পেজ সোর্স, এখানে লিঙ্কগুলো না, এটা ব্যাক করতে হবে। ব্যাক করে আমরা রিলোড দেই। রিলোড দিয়ে আমরা এখানে যে জেএসএস এর লিঙ্ক যেগুলো আছে সবগুলো এখানে কমেন্ট আউট করে দেবো। এখানে তো এগুলো আর লাগবে না, ঠিক আছে। এই যে 12 নম্বর, এবার আপনি ইচ্ছা করলে ডিলিট দিতেই পারেন, কিন্তু আমরা জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে এটা রেখেছি। আপনি ইচ্ছা করলে ডিলিট দেন, কোনো সমস্যা নেই। তো জাস্ট পরে এই লিঙ্কগুলো ওখানে আমরা দিয়ে দিয়েছি, সুতরাং এগুলো আর লাগবে না। এখন এগুলো ফাংশন ডট পিএসপি থেকে কাজ করবে। তো যদি আমরা এখানে যাই, এখন একটু আমরা এই নামটা সার্চ করি। ধরুন ফাংশন ডট পিএসপিতে আমরা একটা নাম দিয়েছি কি স্ক্রিপ্ট নামে একটা দিয়েছি, তাহলে এই নামটা আমাদের কিভাবে পাবো, স্ক্রিপ্ট হাইফেন জেএস এই নামে নামটা এখানে পাওয়া যাবে। তাহলে এখন দেখেন আমি যদি রিলোড দেই, তাহলে আমাদের টোটাল যতগুলো আমরা কমেন্ট আউট করেছি এখানে সব শো করবে। এই যে এখানে সব শো করছে। তো এখন আমরা কি করব, এখন এখানে যদি আমরা কন্ট্রোল এফ করি, করে জাস্ট পর আমরা যে নামটা কপি করি সেটা এখানে ব্যবহার করি। এটা আমার স্টেজ এখানে একটু বেশি হয়ে গেছে, স্ক্রিপ্ট পর্যন্ত হবে, তাই না? আরে মাঝে যে পড়েছে স্ক্রিপ্ট। তাহলে এখানে কিন্তু স্ক্রিপ্ট একটা রয়েছে কমেন্টের ভেতরে, আর কোথায় কোথায় রয়েছে আমাদেরটা তো লাস্টে যাবে, স্ক্রিপ্ট হাইফেন জেএস নামে থাকবে আমাদেরটা, তাই না? এখানে একটু বেশি নাম দেওয়া হয়ে গেছে। এই যে আমাদেরটা এই, ঠিক আছে নাকি? আচ্ছা, নামটা চেঞ্জ করে দিতে এই নামে অনেক রয়েছে ফাংশন ডট পিএসপিতে। এখানে আমরা জাস্ট এখানে নাম দিয়ে দিই স্ক্রিপ্ট জেএস নাম দিয়ে দিই, দিয়ে সেভ করে, নাহলে আর রিলোড দিতে সার্চ করতে দেরি আসছে। স্ক্রিপ্ট জেএস তাই নামে এখানে আমরা আবার রিলোড দিই। আচ্ছা, এখন জাস্ট আমরা কন্ট্রোল এফ ব্যবহার করি, এখানে কন্ট্রোল এফ ব্যবহার করে এটা সার্চ করি। এই যে স্ক্রিপ্ট ডট জেএস, এই যে এখানে কিন্তু যুক্ত হয়ে গেছে। এখন যদি আমরা ক্লিক করি, তাহলে এই যে জেএসটা কিন্তু এখানে শো করছে, স্ক্রিপ্ট ডট জেএস এখানে কিন্তু শো করছে। কিন্তু এখন আচ্ছা, এখন যে কাজটা করতে হবে আমাদের, তাহলে আমরা দেখি আগে সব লিঙ্কগুলো কাজ করছে কিনা। আরেকটা লিঙ্ক আমরা কি দিছি, আরেকটা লিঙ্ক আমরা দিছি আপনার কয়েন স্লাইডার মিন। তাহলে এটা সার্চ করি, এটা দেখি এটা লিঙ্ক কাজ করছে কিনা। এটা আমরা এখানে সার্চ করি। এটা প্রথমে এটা কমেন্টের ভেতরে রয়েছে, আর আমাদেরটা তো নিচে যুক্ত হয়েছে। এই যে এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে এই যে আমাদের এটাও পেয়ে গেছে। এখন আমরা একটা লিঙ্কের কিছু করিনি, সেটা হলো আপনার ইন্ডেক্স ডট পিএসপিতে স্ক্রিপ্ট ডট জেএস মানে যে করি এই প্লাগ ইনি যেটা, এটা আমরা কিছু করিনি। তো এটি আমরা এখন থেকে কমেন্ট আউট করে দেখি আমাদের এটা কাজ করছে কিনা, এটা দেখি। ঠিক আছে, আমাদের এখন তো ডিজাইন ভেঙে গেছে, এখানে তো স্লাইডারগুলো নিচে নিচে চলে আসে। এটা যদি কাজ করছে কিনা আমরা একটু দেখি, যে এটা কমেন্ট আউট করে দিয়ে এখন কাজ করছে। তাহলে এই ফোল্ডারের উপর কিন্তু ডিপেন্ডেন্সি, মানে এখানে যে আপনাদের বলছি যে একটা অ্যারে, যে এগুলো ডিপেন্ডেন্সি অ্যারে, এই যে ডিপেন্ডেন্সি, তার মানে এখানে আপনার এই প্যারামিটারের ভিতরে আপনার কোনটার উপর ডিপেন্ডেন্সি সেটা
বলে দিতে হবে। মানে আপনাদের jQuery যে প্লাগইন, jQuery প্লাগইন এটাই তো মেন jQuery প্লাগইন। এই যে jQuery 1.42 এটা তো jQuery মেন প্লাগইন। এখন এইগুলো সব আমাদের লিঙ্ক হয়েছে, কিন্তু এইটা যদি আমরা না ব্যবহার করি তাহলে কিন্তু কাজ করছে না। তার মানে এইটার উপর ডিপেন্ডস, মানে আপনার অন্য কোনো প্লাগইন যদি আপনি ব্যবহার করেন তাহলে ওই প্লাগইনগুলো কি এর উপর ডিপেন্ডস করে না, এর উপর এটার সাথে কাজ না করালে তো এটা করবে না। তো এই যে jQuery যে প্লাগইনটা আমাদের এখন ব্যবহার করতে হবে, তা jQuery প্লাগইনটা এখানে আমরা ডিফল্টভাবে ব্যবহার করতে হবে। এখন দেখেন এখানে আগে আপনি রিলোড দেন, এটা যখন কাজ করছে তা আপনি এখানে যদি এখন রিলোড দেন, এখানে আমরা রিলোড দিই, jQuery 1.4 কিন্তু এখানে আসছে, ঠিক আছে। এই যে jQuery 1.4 এখানে আসছে। এখন আমরা এইখান থেকে লিঙ্কটা আমাদের বাদ দিয়ে দিতে হবে। এটা হলো ম্যানুয়াল, আমরা এখন ওয়ার্ডপ্রেসের ডাইনামিকভাবে এটা পাওয়াবো। তো ডাইনামিকভাবে পাওয়ানোর জন্য এটা খুব সহজে একটা সিস্টেম আছে ওয়ার্ডপ্রেসের ডিফল্টভাবে, সেটা আপনি এখানে ব্যবহার করবেন কি ফাংশন ডট পিএইচপিতে। আপনি জাস্ট এই লাইনটা আবার কপি করেন, এই যে স্ক্রিপ্ট এই লাইনটা টোটাল আবার কপি করেন আপনি, করে আপনি জাস্ট এখানে jQueryটা তো উপরে রয়েছে তাহলে আপনি এটার উপরে ব্যবহার করবেন, ঠিক আছে। যেহেতু jQuery লিঙ্ক তো সবার উপরে থাকবে, এই প্লাগইনের ডিপেন্ড হয়ে এগুলো কাজ করবে, তাহলে এটা উপরে থাকবে। এখন এখানে আপনাকে বেশি কিছু লেখার দরকার নেই, এখানে যা কিছু লেখা আছে সব বাদ দেন আপনি, এখান থেকে শুরু করে এই পর্যন্ত সব এখানে বাদ দিয়ে এখানে শুধু ইনকিউ ইনকিউ স্ক্রিপ্ট এর ভিতরে আপনাকে লিখতে হবে jQuery, লিখতে হবে কি লিখতে হবে jQuery, JQUERY, এই লাইনটা লিখে দিতে হবে আপনার এটুকু। যেমন এখানে আমরা WPEnqueue স্ক্রিপ্ট এই যে এটা স্টাইল নেমে গেট স্টাইল শিট লিখছি, এখানে আর কোনো লিঙ্ক দিয়ে নি হয়নি, তার মধ্যে কি হয়েছে আমাদের স্টাইল ডট সিএসএস পেয়ে গেছে। এখানে ডিফল্ট jQueryটা পাওয়ানোর জন্য আপনাকে জাস্ট এখানে jQuery ব্যবহার করলে এখানে jQueryটা পাবে। এখন এখানে jQueryটা পাইছে কিনা এখানে এখন আমাদের পরীক্ষা করার জন্য এটা এখন কমেন্ট আউট করতে হবে যে jQueryটা আমাদের পাচ্ছে কিনা, ঠিক আছে। তো আমরা এটা কমেন্ট আউট করি, করে এখন যদি আমরা একটু রিলোড দেই, যে এখানে আগে দেখেন যে jQueryটা পাইছে কিনা, আগে দেখেন যে 1.42 এখন সম্ভবত আপডেট হয়ে গেছে, ওয়ার্ডপ্রেসে যেটা আপডেট সেটা পাবে, তবে jQuery অবশ্য পাবে। এখানে কি নামে ছিল jQuery, এই যে 1.42 আমরা jQuery নামে এখানে সার্চ করতে পারি। এখানে jQuery এখন রিসেন্ট যে ভার্সন সেই ভার্সনটা এখানে পাওয়ার কথা। তো আমরা এটা লিখে যাচ্ছি, এই দেখেন jQuery 1.42 এটা তো কমেন্ট, তাই না। আরও দেখি এই যে jQuery main.js এখন বর্তমানে 3 পয়েন্ট আছে, আরও আছে কিনা দেখি। এখন বর্তমান রিসেন্ট ভার্সনটা পাচ্ছেন, এখানে একটা দেখেন 3.1, ঠিক আছে। এখন এটা পেয়েছে কিনা আপনি এই লিঙ্কটা আগে বাদ দিয়ে দেন। ধরেন এখানে তো দেখছেন, তাই না, এখানে কত নম্বর লাইন, এটা 46 নম্বর লাইন। আর আমরা এখানে কাজ করি যে আমাদের এই লিঙ্কটা এখানে পেলো কিনা ফাংশন ডট পিএইচপির, এখানে আমরা একটু কমেন্ট আউট করি, এই যে এই লাইনটা করে আমরা কমেন্ট আউট করি বা কাট করি, মানে কাট করে নিলাম, নিয়ে এবার আবার এটা রিলোড দেই। এখন দেখেন এখানে jQuery পাইছে কিনা। এখন কি jQuery তে যায়, এখানে নিচে দেখেন তো jQuery বলে কিছু আছে কিনা, এখানে সবগুলো ভালো করে দেখেন যে এখানে jQuery বলে কিছু আছে কিনা। এখানে তো jQuery লিখে সার্চ করলে আর কিন্তু আসতেছে না, একটাই আসতেছে, এই যে এটা তো কমেন্ট করা, এটা আসতেছে, কিন্তু নিচে গেলে কি আর কিন্তু jQuery আপনার পাচ্ছে না। তার মানে কি আর jQuery এখানে নেই, কিন্তু আমি লাইনটা আবার এখানে পেস্ট করে দিই, লাইনটা এখানে আবার আমি পেস্ট করলাম, করে এখানে সেভ করলাম। এখন যদি রিলোড দেন আপনি, এখন রিলোড দেন দিলে দেখবেন যে পাবে, একটা পাইছে আর একটা এই যে, কিন্তু আগে কিন্তু পাচ্ছে না। আর বর্তমানে jQuery কত আছে 3.51, এই জন্য রিসেন্ট ভার্সনটা পাইছে আর কি। এটা ডিফল্ট, এটা jQuery ডিফল্টসটা এখান থেকে জাস্ট এই লাইনটুকু লেখার কারণে আপনার পেয়ে যাবে। ফাংশন ডট পিএইচপি তে WPEnqueue স্ক্রিপ্ট jQuery লেখার কারণে পেয়ে যাচ্ছে। এখন দেখি যে আমাদের পেজটা কাজ করছে কিনা। এখন যদি আমরা এখানে রিলোড দেই, যদি আমাদের ওখান থেকে কাজ করবে তাহলে আমাদের ডিজাইনগুলো ঠিক থাকবে, কিন্তু আমাদের ডিজাইনগুলো কিন্তু ঠিক নেই, ঠিক আছে।
আর কাজ করছে, আমাদের লিঙ্ক কিন্তু পেয়েছে, কিন্তু যে করে লিঙ্ক কিন্তু পেয়েছে, কিন্তু এটা কাজ করছে না, এই হলো সমস্যা। যেমন ধরেন আমরা যদি এখানে এখানে ক্লিক করি, তাহলে কিন্তু এখানে যে কোয়েরিটা আসবে, ঠিক আছে। এখানে মজিলা ফায়ারফক্স বলে এরকম দেখাচ্ছে, কিন্তু এখানে টোটাল যে কোয়েরি যে কোডগুলো সব আছে। আপনি যদি ইসে দেখেন ক্রোমে, তাহলে আপনি টোটাল পেজটাই চলে আসবে। তার মানে এখানে বোঝা গেল যে কোডটা আসতেছে, কিন্তু এখানে কাজ করছে না আসলে। আচ্ছা, তাহলে এখানে এখন কাজটা করানো লাগবে। এখানে একটু সমস্যা হচ্ছে, তাই না? এখানে script.js যেটা আছে, script.js এই ফাইলটা সমস্যা ছিল সম্ভবত। আচ্ছা, এখানে script.js ফাইলটা আপনারা দেখেন, এখানে দেখেন যে ডলার সাইন দেওয়া আছে, ঠিক আছে। এখানে কি করা আছে, ডলার সাইন দেওয়া আছে। এই ওয়ার্ডপ্রেসে এই ডলার সাইন দিলে কাজ করে না। এখানে ওয়ার্ডপ্রেসে আপনার এই জায়গাটায় ডলার সাইনের পরিবর্তে যে কোয়েরি লিখে দিতে হবে। কি লিখে দিতে হবে, যে কোয়েরি। মানে এখানে জাভাস্ক্রিপ্ট ফাইলটা কাজ করছে না, তার কারণে এখানে ম্যানুয়াল যখন লিঙ্ক ছিল তখন এটা কাজ করছিল, কিন্তু যখন আমরা ওয়ার্ডপ্রেসের ডিপেন্ডেন্সি থেকে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট যে কোয়েরি থেকে যখন নিচ্ছি, তখন এটা কাজ করছে না। এখানে যে ডলার সাইন দেওয়া আছে, ডলার সাইন দিলে এটা কাজ করবে না। এখানে কি দিতে হবে আপনাকে, যে কোয়েরি লিখতে হবে। কি লিখতে হবে, যে কোয়েরি। তাহলে এখানে আমরা আগে এই ফাইলটা খুঁজে বের করবো। এখানে যে ফাইলটা আছে, জাস্ট এই ফাইলটা আমাদের কোথায় আছে, এখানে দেখলে আমরা বুঝতে পারবো। এটা আছে আমাদের অ্যাসেস্টের জেএস এর স্ক্রিপ্টের ভিতরে। তাহলে আমরা এখানে যাই, জাস্ট এখানে অ্যাসেস্টের ভিতর জেএস এর ভিতরে কি script.js, এই ফাইলটা আপনি অন করেন। করার পরে এখানে দেখেন যে এখানে জাস্ট 3 জায়গায় চেঞ্জ করলে হয়ে যাচ্ছে। এই যে এখানে যে ডলার সাইন আছে, এর বদলে আপনি লিখবেন যে কোয়েরি, QUERY, যে কোয়েরি। আর একটা ব্যবহার করতে আপনাকে জাস্ট ফর একেবারেই মানে করা ভালো, একেবারে এগুলো কমেন্ট করা যেগুলো হচ্ছে একেবারে সব করে দেয়। জাস্ট ফর আমরা এই রয়েছে, তাই না, ডলার সাইনটা ধরে সার্চ করে সব যে কোয়েরি করে দেয়। এটা যে সার্চ করি, আর এখানে যে রিপ্লেস করে যে কোয়েরি লিখে দেই, যে QUERY, রিপ্লেস অল। আচ্ছা, এখন জাস্ট ফর আমরা এখানে সেভ করি, সেভ করে এখানে দেখি যে রিলোড দিয়ে কাজ করছে কিনা। এটা এখনো কি কাজ করেনি না, কোনো সমস্যা, কাজ করার কথা। যে কোয়েরি সব চেঞ্জ করে দেই। আমি সেভ করি, করে এখানে যদি আমরা রিলোড দেই, করছে তো না, এখন ঠিক আছে। তাহলে এখানে এই পুরানো দূরে একটা ফাইল এরকম সমস্যা হতে পারে। জাস্ট ফর আগের ভার্সনে এটা ডলার সাইন এখানে কাজ করতো, কিন্তু বর্তমানে এটা ডলার সাইন যে কোয়েরি বা লিখে দিতে হবে আপনাকে, ঠিক আছে। তো এখানে যে কোয়েরি লেখাটাও আপনাকে বড় হাতে লিখে দিতে হবে। মানে এখানে ক্যাপিটাল লেটার আমি দেখালাম, এই যে কোয়েরি, কিউটা ছোট হাতের হওয়ার কথা, কিন্তু এখানে দেখেন যে ছোট হাতের দিলে কাজ করছে না। তাহলে আমাদের কি করতে হবে, যে কোয়েরি এটা বড় হাতের দিতে হবে, তাহলে এটা কাজ করবে। তাহলে এই লিঙ্কগুলো আমরা কিভাবে করলাম এখানে, তাহলে বুঝেন যে আমরা এখানে আবার অবশ্য ছোট হাতের, যে কোয়েরি ডিপেন্ডেন্সিটা পাওয়ানোর জন্য, মানে এই ফাইলগুলো নিচের এইগুলো ধরেন প্লাগ ইন। তা আমরা যখন প্লাগ ইন করছি, যে জাভাস্ক্রিপ্ট যে প্লাগ ইনগুলো করাছি আমরা, তো এখানে দেখেন আমাদের যে কোয়েরি ফাইলের পরে, যে কোয়েরি মেন প্লাগ ইনের পরে আমাদের এগুলো লিখতে হবে। তো এখন এই ফাইলগুলোর এই প্লাগ ইনটার পরে কিন্তু এগুলো ডিপেন্ডেন্সিগুলো, মানে এই পরের ফাইলগুলো এর সাথে ডিপেন্ড করে কাজ করবে, অর্থাৎ এই ফাইলটা আগে থাকবে। এখন এখানে আপনাকে লিঙ্ক করালেও কাজ করবে, কিন্তু এটা তো লিঙ্ক করালে সেটা তো অ্যাডজাস্ট না আপনাকে, যেহেতু এটা ওয়ার্ডপ্রেসের ভিতর রয়েছে। সুতরাং আপনাকে জাস্ট এই লাইনটুকু লিখলে এটা অটোমেটিক্যালি চলে আসবে, কেননা এটা ওয়ার্ডপ্রেসের ভিতরে
ডিফল্টস রয়েছে, এরকম ওয়ার্ডপ্রেসের ভিতরে কাজ করবে। এখন আমাদের ফাংশন ডট পিএসপি থেকে এগুলো কাজ করবে, অর্থাৎ আপনি যখন কোনো থিম ডেভেলপ করতে যাবেন আপনার কিন্তু লিঙ্কগুলো ফাংশন ডট পিএসপিতে রেজিস্ট্রেশন করতে হবে। কিন্তু প্রথম দেখার জন্য আমি এর আগে আরেকটা সিস্টেম ব্যবহার করেছিলাম, দেখার জন্য আপনাকে সিস্টেম ব্যবহার করা হয়েছে যে, আর আমি একটা সিট শিট দেবো, এটা আপনাদের নেক্সট ক্লাসে পরীক্ষা থাকবে। তো আমি সিট শিটটা ড্রাইভে আপলোড করে দিয়েছি, এখানে আমি একটু বলে দিই তারপরে সিট শিটটার বিষয়। ডলার সাইন আছে, ডলার সাইনের পরিবর্তে আপনাকে সব কী করতে হবে, যে কোয়েরি লিখতে হবে কিউটা বড় হাতে দিতে হবে, ছোট হাতে দিলে দেখলেন কাজ করলো না, ঠিক আছে। তো এটা করার পরে আমরা এখন যে পিএসপি ব্লগ ইনপো নেম, নেম দিলে কি আছে, ব্লগস টাইটেল আছে। পিএসপি ব্লগ ইনপো ইউআরএল দিয়ে, ইউআরএল দিলে কি আছে, ব্লগস ইউআরএল, ঠিক আছে। পিএসপি ব্লগ ইনপো স্টাইল শিট দিলে কি আছে, স্টাইল শিটের লোকেশন আসে, যেটা আমি আজকে ব্যবহার করলাম, ঠিক আছে। তারপর পিএসপি ব্লগ ইন টেমপ্লেট ইউআরআই দিলে কি আছে, লোকেশন, দ্য লোকেশন অফ দ্য থিম ফাইলস। এখান থেকে যেগুলো আমি করাইছি এগুলো নেক্সট আপনারা আরেকবার এখান থেকে রিভিশন দেবেন। এরপর আরও কিছু আছে, এই ফাংশনগুলো আস্তে আস্তে ব্যবহার করা হবে। পিএসপি পেজ অফ পোস্ট, পেজ অ্যান্ড পোস্টে কিছু ফাংশন ব্যবহার করা হয়। যেমন পিএসপি দ্য টাইটেল ব্যবহার করলে, এই ফাংশন ব্যবহার করলে কি আছে, ডিসপ্লে দ্য টাইটেল অফ দ্য পেজ অর পোস্ট, ঠিক আছে। আমরা যখন পেজটাও এখন আমরা করিনি, যখন আমরা পেজ করব পেজের ভিতরে এই ফাংশনটা থাকে, ডিসপ্লে দ্য টাইটেল, মানে পেজের যে টাইটেলটা সেই টাইটেলটা এই ফাংশনের কারণে আর কি আসে। পিএসপি দ্য কন্টেন্ট ব্যবহার করলে কি আসে, দ্য কন্টেন্ট অফ দ্য পোস্ট, অর এই যে এই ফাংশনটা ব্যবহার করে আমরা কন্টেন্ট নিয়ে আসি। এরপরে আরও কিছু ফাংশন আছে, যেমন টাইম আমরা ব্যবহার করেছি, ক্যাটাগরি এখনো ব্যবহার করিনি, ক্যাটাগরির জন্য কি হতে হবে, পিএসপি দ্য ক্যাটাগরি, পারমালিঙ্ক, এগুলো আস্তে আস্তে আমাদের ব্যবহার করব আমরা। পিএসপি দ্য আইডি, আইডি ব্যবহার করার জন্য এগুলো কম বেশি অথর অলরেডি আমরা ব্যবহার করছি, ঠিক আছে। তো এখানে কম বেশি যা ব্যবহার করেছি আপনাদের চোখ বুলাই নেওয়ার জন্য আমরা একটু কম করবেন, বিশেষ করে পরীক্ষায় আমি যেগুলো করছি এগুলো থেকে কিন্তু আপনাদের প্রশ্ন পড়বে, তা আপনারা এগুলো একটু কম বেশি মুখস্থ মতো করবেন, ঠিক আছে। মানে এখানে তো সিস্টেম বুঝলে বেশি মুখস্থ করা লাগে না, কিন্তু তারপরেও তো একটু মুখস্থ না করলে আপনি এগুলো ব্যবহার করতে পারবেন না, বা আপনি এগুলো নোট করবেন। এরপরে হয়তো আরেকটা সিট শিট দেওয়া হবে, এটা কমপ্লিট করার পরে জাস্ট পরে কয়েকটা আপনাকে করতে হবে। তো ওকে, ফাংশনগুলো বুঝতে পারছেন কিনা, কোথায় কোনটা ব্যবহার হচ্ছে, মানে আমি যেগুলো করাইছি আর কি, এগুলো আপনার জন্য সমস্যা না থাকে, যেগুলো না করাইছি সেগুলো আস্তে আস্তে করা হবে আর কি।